করে একবার রিক্যাপ করে দাও। আচ্ছা, আমাদের ব্রুট ফোর্স মেথড কি আর গ্রিড, তোমরা সবসময় কম্পেয়ার করে করে এই অ্যাপ্রোচ গুলোকে চিন্তা করবা, গ্রিডি, ব্রুট ফোর্স আর ডাইনামিক। ডাইনামিক প্রোগ্রামিং তো পড়াই নাই, তো আমাদের এখন হাতের কাছে ব্রুট ফোর্সটাই আছে। তোমরা এতদিন ব্রুট ফোর্স ইউজ করে করে সব কাজ করে আসছো। ব্রুট ফোর্স কি? অল পসিবল কম্বিনেশন চেক করে অপটিমাল একটা ভ্যালু দেয়। আর ডাইনামিক কি? বেস্ট পসিবল, মানে লোকালি কারেন্টলি আমার চোখের ইঙ্গিতে যেটা বেস্ট পাচ্ছি ওকে ধরে নিয়ে এসে ওর সাথে কম্বাইন করে করে ধীরে ধীরে ও আগায়। এইটা হচ্ছে আমাদের গ্রিডি, মানে ও সবগুলো কম্বিনেশনকে চেকই করে না, ও খালি কারেন্টলি বেস্ট পাওয়া যাবে এমন একটা কম্বিনেশনকে নিয়ে সবসময় কাজ করে। ফর এক্সাম্পল, আমাদের যদি 10, 2, 3 এরকম কয়েন থাকে, আর ধরো টাকা আছে, আমাকে বলছে 50 টাকা বানাইতে হবে, তাহলে ওর কাছে পসিবল কি? বেস্ট অবস্থায় ও জাস্ট চোখের আন্দাজে শুরুতেই দেখতে পাচ্ছে যে 10 টাকার নোট তো হাইয়েস্ট ভ্যালুর নোট, তাহলে এটা আমি 5টা নিলে তো আমার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু গ্রিডের কিছু প্রবলেম আমরা দেখছিলাম। ফর এক্সাম্পল, যদি তোমাকে 51 টাকা বলা হয়, তখন কিন্তু গ্রিডি এই এই সেম মেথডটাকে ফলো করলে ও কাজটা কমপ্লিট করতে পারে না। এইখানে গ্রিডি ব্যাকফায়ার হয়ে যায়, গ্রিডি ক্র্যাক হয়ে যায় আর কি। তো তখন আমাদের আসে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। তো আমরা ডাইনামিক প্রোগ্রামিং এ যাব না, আমরা গ্রিডি মেথড দিয়ে সলভ করা যায় এমন আরো কিছু কিছু প্রবলেম সলভ করব, এই কয়েন চেঞ্জের মতোই। ওকে, সবার ফার্স্ট প্রবলেমটা হচ্ছে বিন প্যাকিং। বিন প্যাকিং জিনিসটা হচ্ছে আহ একটু ইয়ে করে বোঝাই, দাঁড়াও। এখান থেকে নি, সাপোজ তোমাদেরকে আমি একটা স্টাডি ট্যুরে নিয়ে যাচ্ছি। তো তোমাদের ফ্রেন্ডদের মধ্যেও তো অনেক ধরনের গ্রুপ আছে, কারো 3 জনের গ্রুপ, কেউ সিঙ্গেল লোনলি পার্সন থাকতে পারে, ইন্ট্রোভার্ট, কেউ 4 জনের গ্রুপ, কেউ 5 জনের গ্রুপ, এরকম তো আমরা অনেকেই থাকি না? ফর জি এক্সাম্পল, আমি ম্যাডাম। নিজে সিঙ্গেল পার্সন গ্রুপ জি থাকতাম। ম্যাডাম, আস ম্যাডাম। হ্যাঁ, তো আমি যদি এখন তোমাকে গ্রুপ থেকে ভেঙে দিই, ধরো 3 জনের যে গ্রুপ, এখান থেকে আমি যদি তোমাদের সেকশন চয়েসের টাইমে যে প্রবলেম হয়, তোমাদের যদি ভাগ করে দিই, তাহলে একটা ক্যাচা বেঁধে যায় না তোমাদের, এসে খালি সেকশন চেঞ্জ করতে থাকো। তো জি ম্যাডাম। আমার তোমাকে এমন একটা প্রবলেম দেওয়া হলো, তুমি এরকম গ্রুপ বানাবা। তুমি এই স্টুডেন্ট গুলোকে বিভিন্ন ক্লাসে ঢুকাবা, মানে সেকশনে ঢুকাবা। ধরো তোমার কাছে ইনফিনিটি সংখ্যক সেকশন দেওয়া আছে, যাদের প্রত্যেকটা সেকশনের ক্যাপাসিটি 7। তাহলে আমাদের ক্যাপাসিটি, আমার প্রত্যেকটা সেকশন, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, এরকম করে বিভিন্ন সেকশনের ক্যাপাসিটি হচ্ছে 7। তোমাদের যেরকম 50-এর হয়, এরকম এখানে 7। আচ্ছা, এখন আমাকে বলে দিছে যে এই 7 ক্যাপাসিটির বিভিন্ন সেকশনে তোমাকে এই গ্রুপের স্টুডেন্ট গুলোকে বসাতে হবে, যাতে তাদের কোনো স্টুডেন্ট যেন মানে গ্রুপ থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, এরকম ভাবে তোমাকে বসাতে হবে। তো গ্রুপগুলো কত কত আছে? 3, 1, 6, 3, 1, 6, আর হচ্ছে 4, 5, 2, 4, 5, 2। তাহলে তোমার ফার্স্ট কনস্ট্রেইন কি? গ্রুপ ভাঙা যাবে না, ঠিক আছে। 2 নম্বর কনস্ট্রেইন হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ সেকশন, মিনিমাম অ্যামাউন্ট অফ সেকশন তোমাকে ক্রিয়েট করতে হবে। ওকে, এখন তুমি তো চাইলে 50টা সেকশন, বা এখানে কয়টা গ্রুপ, 1, 2, 3, 4, 5, 6, 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপের জন্য 6টা সেকশন ক্রিয়েট করতে পারো। কিন্তু সেই ক্ষেত্রে কি হবে? ধরো একটা সেকশনে আমাদের 3টা মানুষকে আমি ঢুকাইছি, বাকি এই যে 4টা জায়গা ফাঁকা রয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি আমার সেকশনটার ওয়েস্টেজ হলো না? যখন আমি একটা টিচার অ্যাসাইন করবো এই সেকশনটায়, তখন এই জায়গাগুলো তো ফাঁকা থেকে যাচ্ছে। তো একটা টিচারের ক্যাপাসিটি আছে 7 জনকে পড়ানো, সে কেন খালি 3 জনের জন্য তাকে আমি অ্যাপয়েন্ট করব? তখন আমার টিচারও বেশি লাগতেছে, রিসোর্সেস বেশি লাগতেছে। তো এই যে এই ওয়েস্টেজটা আমাদের কমানোর হচ্ছে প্ল্যান। তো সেই ক্ষেত্রে আমাকে সবার ফার্স্টে বের ম্যাডাম। করতে হবে এই এতগুলো স্টুডেন্টের জন্য আমার মিনিমাম
বা অপটিমাল অ্যামাউন্টে কতটা সেকশনের দরকার হয়। ওকে, ম্যাডাম, হ্যালো হ্যাঁ বলো। ম্যাডাম, যে ফার্স্ট কন্ডিশনটা বুঝি না, যে গ্রুপ যে লিখছেন না, ওটা একটু একবার ও, বলেন তো। গ্রুপের এটা বলছে এই যে তিনটা মানুষ আছে এরকম, মানে এদেরকে ভাগ করে দেওয়া যাবে না যে দুইজনকে একটা গ্রুপে দিলাম বাকি একজনকে অন্য আরেকটা গ্রুপে দিলাম। ফর এক্সাম্পল এখানে আমি তিনটা মানুষকে ঢুকাইছি, ঢুকাই আমি ভাবতেছি এই ছয়টাকেও আমি এর মধ্যে ঢুকাবো। ছয়টাকে ঢুকাতে গেলে তো খালি চারজন মানুষকে আমি এদের মধ্যে থেকে ঢুকাতে পারতেছি, বাকি দুইজনকে অন্য গ্রুপে আমাকে দিতে হচ্ছে, অন্য সেকশনে দিতে হচ্ছে। তো এই আচ্ছা, কাজটা বুঝতে করা পারছি, যাবে না। এইটা হচ্ছে বুঝতে গ্রুপ পারছি, ঠিক রাখা। আর 2 নম্বর হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ সেকশন ক্রিয়েট করতে হবে। ওকে, তো বুঝতে পারছি একটা ম্যাডাম। মিনিট। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো আমরা এবার একটুখানি দেখি, এখানে কিছু কিছু জিনিস আছে। তো এইরকম টাইপের প্রবলেম তোমাদের অনেক থাকবে। কেবল তো আমি সেকশন নিয়ে বললাম, তোমাকে হয়তো বা বললো যে গুদামে কিছু স্টোরে তোমাকে জিনিসপাতি পাঠাতে হবে। বিভিন্ন টাইপের বিভিন্ন স্টোর আছে and বিভিন্ন এলিমেন্ট আছে। তোমার ওই কার্গো শিপে যে যে গুদামে দিবা ওই গুদামে যাওয়ার সবগুলো মানে ক্যাটাগরির প্রোডাক্ট একসাথে রাখতে হবে। এই টাইপের তোমাদের প্রবলেম ডেফিনেশন দেখবা থাকবে বিভিন্ন সিনারিও দিয়ে দিয়ে, খুব সিম্পল সিম্পল সিনারিওই থাকবে। তো তখন তোমাকে এই বিন প্যাকিং অ্যালগোরিদমটা ইউজ করে এটাকে সলভ করতে হবে। তো বিন প্যাকিং অ্যালগোরিদম সলভ করার কিছু স্টেপস আছে। সবার ফার্স্টে হচ্ছে একটা লোয়ার বাউন্ড বের করতে হয়, লোয়ার বাউন্ডকে আমি একটু পরে দেখাবো। এরপরে বের করতে হয় ফার্স্ট এই অ্যালগোরিদমের মধ্যেও আবার ভাগ ভাগ করে অনেকগুলো সিস্টেম আছে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে সর্টিং অ্যালগোরিদম ফলো করতে বলি, তুমি ইনসার্শন সর্ট ফলো করবা, কেউ কুইক সর্ট ফলো করতে পারে, কেউ মার্জ সর্ট ফলো করতে পারে, এরকম বিভিন্ন টাইপের সর্টিং অ্যালগোরিদম ফলো করতে পারে। তো এই অ্যালগোরিদমেরও অনেক টাইপ আছে, তার মধ্যে এই 3টা টাইপ তোমাদেরকে পড়াতে হবে: ফাস্ট ফিট ডিক্রিজিং আর ফুল বিন প্যাকিং। ফাস্ট ফিট অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা আমাদেরকে একটু ওয়ার্স্ট কেস ভ্যালু দেয়। তারপরে ফাস্ট ফিট ডিক্রিজিং এটা অ্যাভারেজ টাইপের একটা ভ্যালু দিবে দেখবা। আর বেস্ট ফিট বেস্ট আমাদের দিবে এই ফুল বিন প্যাকিং এই অ্যালগোরিদমটা ফলো করলে। ওয়ার্স্ট, অ্যাভারেজ, বেস্ট এটা দিয়ে কি বুঝাচ্ছি এটাও আমি একটু পরে তোমাদেরকে বুঝাবো। তো আমরা ডাইরেক্ট ম্যাথে ঢুকে যাই, ম্যাথ দিয়ে তোমাদেরকে এগুলো বুঝাই। ওকে, এই ম্যাথটাকে দিয়ে আমরা কাজ শুরু করি। ওকে, আমাদের গ্রুপ কি কি আছে? 3, 1, 6, 4, 5, 2। 3, 1, 6, 4, 5, 2। আর আমাদেরকে ক্যাপাসিটি বলছে 7। ক্যাপাসিটি 7। একটা মিনি বাস ঢুকাতে হবে। তো আমি একটা মিনি বাস আঁকি শুরুতেই। 3, 4, 6, 7। ওকে, তাহলে আমাদের 3 হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 2, 3, 4, 5, 6। এবার দেখো একদম শুরুতে কি বলছে, একটা আমাদেরকে লোয়ার বাউন্ড বের করা। লোয়ার বাউন্ড হচ্ছে আমাকে এখান থেকে বলতে হবে যে আমার অপটিমাল অ্যামাউন্ট অফ বাস কতগুলো লাগবে, মানে বিন কতগুলো আমার লাগবে। এটা বের করার সিস্টেম কি? এই সবগুলো গ্রুপে যতগুলো পার্সন আছে তাদের যোগফল ভাগ কত দিয়ে করবা? এই ক্যাপাসিটিটা দিয়ে ভাগ করবা। তাহলে আমাদের এখানে কত আসছে? 3, 1 যোগ 6, 4, 5, 2 ডিভাইডেড বাই কত? 7। তো আমাদের আসে হচ্ছে 4, 5, 2, 21 ভাগ 7। ও, আরেকটা জিনিস, এটা সবসময় সিল করতে হয়। সিল ফ্লোর, তোমরা কি জানো সিল আর ফ্লোর কি জিনিস? সিলিং হচ্ছে মানে একটা যদি মনে করো আপনার পয়েন্ট ভ্যালু আসে, তাহলে হচ্ছে তার উপরেটা নেবে, লাইক যদি এক্স্যাক্টলি, 3.6 আসে ধরো তাহলে 4 নিতে হবে আর কি। এক্স্যাক্টলি সিল জিনিসটা হচ্ছে, ধরো তোমার কাছে বাই চান্স আসছে 5.31, ঠিক আছে? সিল মানে হচ্ছে এর থেকে আপার বাউন্ডের একটা ভ্যালুটাকে নেওয়া। আপার বাউন্ডের ইমিডিয়েট ভ্যালু কি আমাদের 6।
আর ফ্লোর, ফ্লোর কি একটা, ধরো একটা রুমের সিলিং আর হচ্ছে নিচের ফ্লোর, এভাবে চিন্তা করবা। 5.31 তো এর মিডিল এই জায়গাটায় আছে। এর থেকে উপরে গেলে কাকে পাবো? না 6 কে পাবো, নিচে গেলে আমরা 5 কে পাবো। তো একটা এই 5.31 এর ফ্লোর হচ্ছে আমাদের 5। তো লোয়ার বাউন্ডে অলওয়েজ সিলটা নিতে হবে, স্বাভাবিক। আমাদের যদি এখানটায় ভাগ করে 3.61 আসতো লোয়ার বাউন্ডে, তাহলে আমাকে তো 4টা মিনিমাম লাগবেই। আমি তো একটা মানুষকে বাদ দিয়ে চলে যেতে পারি না, আমাকে তো সবগুলো মানুষকে নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা সবসময় সিল করি এটা। তো এখানে আমাদের কাটায় কাটায় মিলে গেছে। তো এই লোয়ার বাউন্ড 3 মিনিং কি? মিনিং হচ্ছে আমাদের মিনিমাম পাঁচ লাগবে। 3টা বাস লাগবে। ঠিক আছে, তুমি এর থেকে বেশি নিতে পারো, কিন্তু অপটিমাল অ্যান্সার হচ্ছে আমার 3। ওকে, লোয়ার বাউন্ড তো সবাই বুঝছি, রাইট? ইজি। জি ম্যাডাম। 2 নম্বর কেসে কি বলছে? পারফর্ম ফাস্ট ফিট অ্যালগোরিদম। এবার আমাদের কাজ শুরু অ্যাকচুয়াল অ্যালগোরিদম দিয়ে কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। আচ্ছা, দেখো এখানে আমি যে গ্রুপগুলো দিছি, এরা একটা 3, 1, 6, 4, 5, 2। ফার্স্ট ফিট অ্যালগোরিদম কাজ করে, যে গ্রুপ আগে আসবে তাকে তুমি আগে বাসের মধ্যে ঢুকাবা এই সিস্টেমে। কিন্তু তোমার কতগুলো বাস লাগবে এইটা তোমাকে কোনো কোথায় ডিফাইন করা নেই যে তোমার 3টা বাসই নিতে হবে, এভাবে কিছু বলা নেই। আমরা দেখবো যে ধীরে ধীরে কিভাবে আমাদের অ্যালগোরিদমটা বেটার হচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখবো আর কি। তো আমি এখান থেকে ফার্স্ট ফিট শুরু করলাম। আবার আরেকটা আমি বাস আঁকি, 2, 3, 4, 5, 6, 7। ওকে, সবার ফার্স্টে আমার আছে 3, গ্রুপ 1 এর আন্ডারে। আমি বাস 1 ধরো, গ্রুপ 1। তারপরে কি আছে? একজন, গ্রুপ 2 পার্সন ঢুকাতে পারছি। এখন বলো এই 6 কি এইখানে আমি ঢুকানো পসিবল? উচিত হবে আমাদের? না ম্যাম। উচিত হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা নতুন বাস আবার আনতে হবে। তাহলে বাস 2, এর মধ্যে এবার কে কে ঢুকবে আমাদের? এই যে 6 আসছে আমাদের, তাহলে গ্রুপ 3, গ্রুপ 3, 3, গ্রুপ 3 গেল। এবার 4টার এবার শুরু করবা আবার শুরুর বাস থেকে ধীরে ধীরে। এখানে 4 বসানো পসিবল না, এখানেও 4 বসানো পসিবল না। তার মানে আমাদেরকে এখন একটা নতুন বাস ক্রিয়েট করতে হবে, যেটা হবে বাস 3। আগের স্লাইডে একটু কোশ্চেন ছিল, আগে আগের পেজটা। ইয়া শিওর, ইয়েস, ওকে। সেখানে এক্স্যাক্টলি বুঝি নাই, আমাদের বাস ওয়ান এর ক্যাপাসিটি হচ্ছে 7 জন, তাই তো? তো আমরা হচ্ছে সবগুলো গ্রুপ, বাসেরই ক্যাপাসিটি 7 জন, আচ্ছা, সবগুলো তো আমরা 7 জন। হচ্ছে তাহলে আমরা এখন হচ্ছে আপনার G1 নিছি, হচ্ছে এখানে কয়টা নিছি? 3টা নিছি। 3জনই আছে, আমাকে তো সবাইকে একটা মিনিমাম, এগুলো সব মানুষের গ্রুপ, ঠিক আছে? তো সবাইকে তো একই ও বাসেই ঢুকাতে হবে। তো ফার্স্টে আমাদের ফার্স্ট ফিট অ্যালগোরিদম যেটা, এটা হচ্ছে ফার্স্ট ফিট অ্যালগোরিদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট ফিট অ্যালগোরিদম কাজ করে কি, এইখান থেকে একদম লেফট সাইড থেকে শুরু হয়। সবার ফার্স্ট যে গ্রুপটা আসবে তাকে সবার ফার্স্টে বাসে ঢুকাতে হবে, তারপরে যে গ্রুপটা আসবে তারপরে তাকে ঢুকাতে হবে, এইভাবে আমাদের কাজটা আগায়। তো সবার ফার্স্টে আসছে আমাদের গ্রুপ 1, যার মধ্যে আছে 3 জন। তো আমি বাস 1 এর মধ্যে 3টা মানুষকে ঢুকাই দিছি। এরপরে আসছে আচ্ছা আচ্ছা। একজন, বাস 1 এ কিন্তু এখনো একজনকে নেওয়ার মতো জায়গা আছে, তো আমি গ্রুপ 2 কে ঢুকাইছি। এবার আসছে আমার 6 জন। এখানে তো আর 6 পসিবল না, তাই আমাকে বাস 2 তে মুভ করতে হয়েছে। এইখানে আমাকে 6 জন মানে দিতে হচ্ছে। তার মানে গ্রুপ ওয়ানে এখন হচ্ছে আর মাত্র 3টা সিট খালি আছে আর কি, সরি বাস আর ওয়ানে 3টা এখনো সিট খালি আছে। বাস 1 এ এখনো 3টা সিট খালি আছে, বাস 2 তে একটা সিট খালি আছে। এটারও একটা কাজ আছে, একটু পরে বলতেছি। আচ্ছা, এবার আমরা যাব। তো আমাদের তো একে ঢুকানো শেষ, একে ঢুকানো শেষ, একে ঢুকানো শেষ। এবার আমার আসছে 4, গ্রুপ 4 এর এই 4 জন, গ্রুপ 4ই তো না? হ্যাঁ, গ্রুপ 4, 4 জনকে আমি এই বাসে ঢুকাই দিলাম। গ্রুপ 4 এর কাজ শেষ। এবার আছে 5 জন। এখন দেখো 5 জন কোথায় কোনো জায়গায় ঢুকানো যায়? যায় না। তার মানে আমাকে আরো একটা নতুন বাস ক্রিয়েট করতে হবে এবার। গ্রুপ এক্ষেত্রে আগে 5, চেক করব
যে আগের বাসগুলোতে সিট খালি আছে কিনা দেন নতুন করবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একদম উপর থেকে আবার চেক করতে 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 আসতে হবে। গেল 5 জন। এবার আমার আসছে হাতে 2। একদম প্রথম বাসটাতে আমার 3টা সিট ফাঁকা আছে না? তার ম্যাডাম মানে আমি এইখানে আমাদের 6, গ্রুপ 6 কে ঢুকাই দিব। গ্রুপ 6 এই। এবার দেখো বাস কয়টা লাগছে? চারটা হচ্ছে। চারটা। টোটাল বাস লাগছে 4টা। এবার আমাকে একটু কাউন্ট করতে হবে যে আমার ওয়েস্টেজ কি অ্যামাউন্টে হয়েছে। ফার্স্টেরটাই কতগুলো সিট ওয়েস্ট হয়েছে? একটা। সেকেন্ডটায় আমার ওয়েস্ট হয়েছে একটা। থার্ডটায় আমার 3টা। ফোর্থটায় আমার 2টা। 5, 6, 7। তো টোটাল ওয়েস্টেজ আমাদের হচ্ছে 7। তার মানে আমার এই অ্যালগোরিদমটা আমাদের এই ইনপুটের জন্য ভালো রেজাল্ট দেয় না, কারণ আমার অপটিমালি আমি 3টা বাস দিয়ে আমার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার 3টা বাস দিয়ে হয় নাই। এবার আমরা একটু বেটার অ্যালগোরিদমে যাব, যেটার নাম ছিল ফাস্ট ফিট ডিক্রিজিং। প্রথমটা হচ্ছে শুধু ফার্স্ট ফিট, তাই না? হ্যাঁ, প্রথমটা হচ্ছে জাস্ট ফাস্ট ফিট অ্যালগোরিদম, এই যে ফাস্ট ফিট অ্যালগোরিদম। এবার হচ্ছে আমরা যাচ্ছি ফাস্ট ফিট ডিক্রিজিং অ্যালগোরিদম। এবার দেখি ফাস্ট ফিট ডিক্রিজিং অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। নতুন পেজে যে এখানে আবার পরে দেখা যাবে। ওকে, ফাস্ট ফিট ডিক্রিজিং অ্যালগোরিদম আমাদেরকে বলছে যে তুমি আগে এই গ্রুপগুলোকে সর্ট করো। সর্ট কিভাবে করবা? সর্ট করবা ডিক্রিজিং অর্ডারে, মানে সবচেয়ে বড় থেকে ধীরে ধীরে ছোট অর্ডারে তুমি এটাকে সর্ট করো। তো আমাদের কি আসবে? গ্রুপ 3। একটা মিনিট, আমি এখানে একটু স্লাইডটা ওপেন করি। হুম, ওকে। তাহলে আমাদের সবচেয়ে হায়েস্ট ভ্যালু আছে কার কাছে? গ্রুপ 3 এর কাছে। গ্রুপ 3 মানে 6। এর পরে আমাদের ভ্যালু আছে 5। গ্রুপ 5 এর কাছে ভ্যালু 5। এর পরে হচ্ছে আমাদের গ্রুপ 4 এর কাছে 4। গ্রুপ 3 এর কাছে, সরি, গ্রুপ 1 এর কাছে আমাদের আছে 3টা পার্সন। গ্রুপ 6 এর কাছে আছে আমাদের 2টা পার্সন। আর গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 2 এর কাছে আছে আমাদের একটা পার্সন। আমি কি করলাম? ফার্স্ট ফিট ডিক্রিজিং এ সবার ফার্স্টে সবচেয়ে বড় থেকে ছোটর দিকে আমি এটাকে ইয়ে করে নিলাম, সাজায় নিলাম। এবার আমাদের হচ্ছে মিনি, সেম কাজ, মিনি বাসে এবার আমাদেরকে ঢুকাইতে হবে। কিভাবে ঢুকাবো? বাস 1 আগেই। এই বাস আঁকতে আঁকতে মাথা খারাপ হয়ে যাবে, কিছুই করার নেই। আচ্ছা ম্যাডাম, এখানে আমরা যে সাজাইছি ইয়েস, এক্ষেত্রে আমরা কি যে কোনো সর্টিং অ্যালগরিদম ইউজ করতে পারবো নাকি কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে? ওইখানে যদি মেনশন করা থাকে তুমি এইভাবে সর্ট করো এই অ্যালগোরিদম ইউজ করে, তাহলে ওইভাবে করতে হবে। আর যদি না থাকে তাহলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো সর্টিং অ্যালগোরিদম ইউজ করতে পারবা। আবার অনেক টাইমে এমন কোয়েশ্চেন থাকতে পারে যে কোন সর্টিং অ্যালগোরিদম ইউজ করলে তোমার কমপ্লেক্সিটি কম হবে। এইভাবে চিন্তা করে তোমাকে একটু বলতে হবে এটাকে। বুঝতে পারছি? হ্যাঁ ম্যাডাম। ওকে, আচ্ছা। এবার আমরা ফার্স্ট ফিট ডিক্রিজিং এর জন্য আমরা এবার বাসে আবার ইনপুট দেওয়া শুরু করব। সবার ফার্স্ট আছে 6টা, গ্রুপ 3। চলো, এরপর আছে 5টা। এই বাসে আর ঢুকানো পসিবল না, তো আমরা বাস 2 তে চলে যাব। গ্রুপ 5, 5 জন। Okay. এবার আছে আমার 4টা। 4টার জন্য আমার এখন নতুন বাস আনতে হবে আনফরচুনেটলি।
গ্রুপ 4 গ্রুপ 4 4 4 ওকে, এই পর্যন্ত আমাদের শেষ। নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ 1। গ্রুপ 1 আছে 3 জন। গ্রুপ 1 এখানে ঢুকানো পসিবল না, এখানেও ঢুকানো পসিবল না, এইখানে গ্রুপ 1 ঢুকানো পসিবল। 1 গ্রুপ 1 গ্রুপ 1। গ্রুপ 6 এখানে পসিবল না, এইখানে আমাদের গ্রুপ 6 পসিবল। গ্রুপ 6 গ্রুপ 6 গেল। এবার হচ্ছে আমাদের গ্রুপ 2, মাত্র একজন, এখানে আমাদের গ্রুপ 2। তাহলে আমার ওয়েস্টেজ কত হচ্ছে? 0 0 0। টোটাল বাস লাগতেছে আমাদের কতগুলো? 3টা। ম্যাম তাহলে আগেরটার এসে ভিতরে এটা হ্যাঁ, পার্থক্যটা একটু দেখি। পার্থক্য হচ্ছে ফার্স্ট ফিট অ্যালগোরিদমে আমাদের যে গ্রুপ আগে আসবে তাকে আমাকে আগে বাসে ঢুকাতে হবে। আর ফার্স্ট ফিট ডিক্রিজিং অ্যালগোরিদমে আমার যে আগে আমাকে সর্ট করতে হবে। সর্ট কি অর্ডারে করব? ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোটর দিকে যাবে। 6 থেকে 1-এর দিকেও গেছে। অ্যাসেন্ডিং অর্ডার না, কিন্তু ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে সর্টটা করতে হবে। এরপরে আমি আবার ঢোকা শুরু করব। তো ফার্স্টে আমার এখন সর্ট করার পরে আসছে 6, তাই আমি আগে বাস 1-এ 6-কে ঢুকাইছি। 5 বাস 1-এ হয় নাই, তাই বাস 2-তে ঢুকাইছি। 4 1-এ হয় না, 2-এ হয় না, তাই আরেকটা নতুন বাস নিতে হচ্ছে, 4 ঢুকাইছি। 3 2 1 এভাবে চলতে গেছে। দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছি না, একটাই সর্ট না করে আরেকটা হচ্ছে যে আগে আসবে তাকে আমরা আগে নিচ্ছি, এইটার উপর ডিপেন্ড করে। এই সেম টাইপের ফার্স্ট ফিটের কনসেপ্ট ওই তোমরা দেখবা। হ্যাঁ বলো। ফার্স্ট ফিটের ওই পেজটা একটু দেখি ম্যাম। ওই যে এখানে যে লোয়ার বাউন্ড কি আগে বের করে নিতে হবে? লোয়ার বাউন্ড তো সবার জন্য সেমই। আমি তো লোয়ার বাউন্ড সবার সব মানে লোয়ার বাউন্ড জিনিসটা হচ্ছে তোমার অপটিমালি কতগুলো বাস নিলে মোটামুটি আমাদের এটা মানে রাইট অ্যান্সার আসে। আমি তো 4টা বাস দিয়েও কাজটা করতে পারতাম, কিন্তু আমার মিনিমাম অ্যামাউন্ট অফ বাস লাগবে। তোমার দেখবা কোয়েশ্চেনও বলে দিচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ বাস তোমার নিতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে এই বিন প্যাকিং অ্যালগোরিদম ফলো করলে এই লোয়ার বাউন্ডটা আগে বের করে নিতে হবে, তারপরে তুমি ম্যাম অ্যালগোরিদম যখন ইউজ ফার্স্ট করবা। ফিট হ্যাঁ অ্যালগোরিদমে ম্যাম তো 4টা চলে যাচ্ছে তাই না? হ্যাঁ, তার বাস মানে আমাদের অপটিমাল হয় নাই অ্যান্সারটা এই ফার্স্ট ফিট অ্যালগোরিদম ইউজ আচ্ছা করে, কিন্তু ফার্স্ট ফিট ডিক্রিজিং এ আমাদের অপটিমাল অ্যান্সার আসছে। ম্যাম, তাহলে এরকম বললে কি সব কয়টা ওয়ে দেখাতে হবে? হ্যাঁ, আনফরচুনেটলি সবগুলো হয়ে দেখাতে হবে, তোমাদের কোয়েশ্চেন ওইভাবেই বলে দিবে। তা একটা এক্স্যাক্টলি। যাই হোক, কিন্তু দেখো ম্যাথ গুলো খুবই ইজি, মার্ক এইগুলো দিয়ে তোমরা উঠাতে পারবা। বুঝতে পারছো? এই টাইপের কোয়েশ্চেন গুলোতে দেখবা মার্ক টোটাল ভালো ম্যাথ আসে। থাকবে কয়টা? এরকম তো কিছু বলে দেয় নাই, ম্যাথ কত মার্কের থাকবে এভাবে আমাদের ডাইসেক্ট করে দেয় নাই। আমাদের মডিউল লিডাররা নিজেরাই কোয়েশ্চেন করছে তো, সো উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এন্ড সামনে যদি কোনো মিটিং হয়, তোমাদের তো মিডের এখন আমাদের মিটিংটা হয় না, মিডের আগে একটা মিটিং হবে, যেটা ওইটা হলে আমি তোমাদেরকে জানাই দেবো যে কতগুলো কি বলছে না বলছে আর কি। যাই হোক, এখন দেখো একটা জিনিস, ফার্স্ট ফিট অ্যালগোরিদমে আমার অপটিমাল অ্যান্সার আসে না। ফার্স্ট ফিট ডিক্রিজিং যে অলওয়েজ অপটিমাল অ্যান্সার দিবে এটা কিন্তু না। একে কিন্তু মাঝে মাঝে একটু পরে দেখবে আরেকটা ম্যাথ করাবো তখন ঠিক অ্যান্সার দিচ্ছে না। এর জন্য আমাদের আরেকটা অ্যালগোরিদম আছে যেটার নাম একদম লাস্টে ছিল কি জানি, ফুল ফুল ফিট অ্যালগোরিদম। ফুল বিন প্যাকিং। ফুল বিন প্যাকিং, রাইট, থ্যাংক ইউ। ফুল বিন প্যাকিং অ্যালগোরিদম। ওকে, এবার এটা ওকে সিস্টেম কি? হুম, ফার্স্ট এটার ভিতরে কি প্রবলেম? সেকেন্ডটা জানি অ্যাকচুয়ালি ফার্স্ট, সেকেন্ডটা জানি কি? হ্যাঁ সেকেন্ড ফার্স্ট হচ্ছে বিট। ফার্স্ট ফিট ডিক্রিজিং। এইটা এখন তোমাকে অপটিমাল অ্যান্সার দিছে, বাট এ এনশিওর করে না যে ও সবসময় তোমাকে অপটিমাল অ্যান্সার দিবে। ও ফার্স্ট ফিট অ্যালগোরিদম থেকে বেটার, ঠিক আছে? ফার্স্ট ফিট ডিক্রিজিং ইজ বেটার দেন ফার্স্ট ফিট অ্যালগোরিদম, কিন্তু ও এনশিওর করে না যে তোমার এখানে সবসময় ও অপটিমাল অ্যান্সার দিবে। কিন্তু ফুল বিন প্যাকিং অ্যালগোরিদম আমাদেরকে এনশিওর করে যে সে আমাদেরকে অপটিমাল রেজাল্টটা দিবে। কিভাবে এনশিওর করে, কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, এটা আমাদেরকে এবার দেখতে হবে। তো আমরা আবার লিখি, গ্রুপ 1-এ ছিল 3 জন, গ্রুপ 2-তে 1,
গ্রুপ 3 তে 6, গ্রুপ 4 এ 4, গ্রুপ 5 এ 5 আর গ্রুপ 6 এ হচ্ছে 2 জন। ফুল বিন প্যাকিং অ্যালগোরিদমে তোমাকে কম্বিনেশন ক্রিয়েট করতে হবে এবার, সো দ্যাট তোমার টোটাল ক্যাপাসিটি ফুলফিল হয়। ওকে, তো আমাদের টোটাল ক্যাপাসিটি ছিল 7। এখন দেখো, সবার ফার্স্টে আমাদের আসছে গ্রুপ 1 নম্বরে 3। ট্রাই করবা মানে লোয়েস্ট এর সাথে সবচেয়ে হাইয়েস্টটাকে যোগ করার। তো আমি যদি এখান থেকে লোয়েস্ট বের করি তাহলে আমাদের আছে 1, 1 এর সাথে সবচেয়ে হাইয়েস্ট আছে আমাদের সরি 6। এই দুটোকে তোমরা এবার যোগ করো, 3 আর 6 আর 1 7। তাহলে এই দুইটা মিলে আমি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, যে আমাদের থাকবে গ্রুপ 2 আর গ্রুপ 3। এবার আমি এদেরকে বিনের মধ্যে বসাই দেবো। ফার্স্ট হচ্ছে গ্রুপ 2, এবার হচ্ছে গ্রুপ 3 6টা মানুষ। এটা আমাদের বাস 1। ওকে, জি ম্যাডাম। কেটে গেল। এটা কিন্তু বিন প্যাকিং এর ক্ষেত্রে মিনি বাসে ভরার জন্য। একটু পরে দেখবো পাইপ কাটিং এর একটা অ্যালগোরিদম তোমাদের শিখাবো, তখন সিস্টেমটা একটু ডিফারেন্ট। মেইনলি জি1 এই এরটা নিব না? হ্যাঁ, G1 এরটা নিব। এবার দেখো G1, G1 এর সাথে কাকে যোগ করলে তোমার 7 আসে? ম্যাম এই জি4। দুটোকে তো জি4 4, কে মিস। এই যে পেয়ে গেছি আমরা G1 আর G4, G1 কিন্তু G4। শর্ত ইয়েস, তো ছিল হচ্ছে হাইয়েস্ট এর সাথে লোয়েস্ট ইয়া করবো না, এরকম শর্ত ছিল না? হাইয়েস্ট এর সাথে লোয়েস্ট এটা হচ্ছে একদম শুরুরটাকে দিয়ে করে নিবা, তাহলে পরের গুলো তুমি কমে যাবে যখন তোমার ভ্যালু, তখন তোমাকে বুঝতে ইজি হবে। এটা জাস্ট ফার্স্টেরটার জন্য তুমি ইয়ে করবে। তুমি যদি এখান থেকে অন্য কোনো ভাবে 7 বানাইতে পারো শুরু থেকে, তাও ইটস ওকে। তুমি কোনোভাবে তোমাকে ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটি আনতে হবে কম্বিনেশন করে করে। কথা বুঝতে কোডিং এর পারছি? ক্ষেত্রে জি ম্যাডাম বুঝতে পারছি। কোডিং এর ক্ষেত্রে তাহলে জিনিসটা এমন হতে পারে লাইক মানে এই গ্রুপ প্লাস ওই গ্রুপ তুমি ইকুয়ালস টু 7 সাম হইলে করবা, এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটাই করবা। এটাই তো অ্যাকচুয়াল ফার্স্টে যদি কনসেপ্ট। এটা জি2 জি3 না নিয়ে জি1 জি4 কে নেই তাহলে কিন্তু প্রবলেম আছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ম্যাম বুঝতে পারছি এইখানে ম্যাডাম। হ্যাঁ, যেমন এই যে হাইস্টের সাথে লোয়েস্টার কম্বিনেশন করলে আমার এই ম্যাথটা হচ্ছে, এইভাবে কি সবগুলাই হবে? এরকম কোনো নট গ্যারান্টি আছে? নেসেসারি। তখন তোমাকে এই এই হায়েস্ট ভ্যালু থেকে ধীরে ধীরে কমাতে হবে। কার সাথে হয় এটাকে তোমাকে চেক করতে হবে। বেসিক কনসেপ্ট ওইটাই। তুমি শুরু করবা, ধরো গ্রুপ 1 থেকে শুরু করবা, তুমি চেক করবা বাকি গ্রুপ 2 থেকে, সরি গ্রুপ 2 থেকে শুরু করে গ্রুপ 6 পর্যন্ত কার সাথে যোগ করলে তোমার ফুল ক্যাপাসিটিটাকে মেইনটেইন করতে পারতেছে। যখন দুইটা গ্রুপ তুমি পেয়ে যাবা, এখানে আমি ফুল ক্যাপাসিটিটা দেখাইছি, মোটামুটি সবগুলোতে দেখবো এরকম ফুল ক্যাপাসিটি অথবা মানে হাইয়েস্ট আর লোয়েস্ট এর মধ্যে যোগ করলে ফুল ক্যাপাসিটি পাওয়া যায়। আর যখন পাওয়া যাবে না, এক করে এই হাইয়েস্ট গ্রুপটাকে কমাতে থাকবা, তখন দেখবা যে তোমার দুইটা গ্রুপ মোটামুটি কেটে যাবে। যদি তোমাদের অনেকগুলো গ্রুপ থাকে সেই ক্ষেত্রে তো কম্বিনেশন বের করতে গেলে বেশি টাইম লাগবে, তখন এই সিস্টেমটা ফলো করবা, ধীরে ধীরে লোয়ের দিকে যাবা। ফর এক্সাম্পল 3 এর সাথে 5 যোগ করলে হয় না, 5 থেকে ছোট কোনটা 4 আছে, 4 এর কাছে যাবা, এরকম। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম সবসময় কি আমার 7 মানে হাইস্ট ক্যাপাসিটি কি সবসময় ফুলফিল হবে? মানে আমার কি কোনোভাবে এমন হতে পারে যে হয়তো 6 আর 1 যেমন 7 হচ্ছে, হয়তো কোনোভাবে 6 আর 1 নাই, মানে কোনোভাবে হ্যাঁ, কি হতে পারে, হতে কিন্তু পারে? তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার যদি আমার ওই যে লোয়ার বাউন্ডের একটা কথা বলছিলাম না, যে আমাদের সিল নিতে হবে সবসময়। সাপোজ তোমার এরকম আসছে, তো লোয়ার বাউন্ডে টোটাল 3, তাই না? 2.61 বা 2.31 যাই আসুক, তোমার মিনিমাম 3টা মিনিবাস লাগবে। তার মানে কি, প্রথম 2টা মিনিবাস ফুললি প্যাক হওয়ার পরে একটা মিনিবাসে দেখা যাবে যে তোমার কম হয়ে যাচ্ছে। তাহলে এই লোয়ার বাউন্ডের ভ্যালুটার উপর তোমার অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যে তোমার কতগুলো ফুল হবে।
আমি তখন 21 বাই আমাদের ছিল 7, তো ফুললি 3টা আমার মিনি বাস একদম ফুললি ব্রিম হচ্ছে, যার জন্য আমি 7 দিয়ে চেক করতেছি। আমার যদি 2.61 আসতো, সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম এর ফ্লোর ফ্লোর অ্যামাউন্ট অফ মানে 2টা ফুললি ব্রিম হবে, একটাই আমার এখানে কম থাকতে পারে, ওই দুটোকে আমি যোগ করে জাস্ট ঢুকাই দেবো। বুঝতে পারছি? তোমার জি একটাই ম্যাডাম। এমন থাকবে যেটা আমি ফুললি ঢুকাইতে পারতেছি না, এরকম সিচুয়েশন হবে। ইয়েস ম্যাম, তার মানে হচ্ছে যখন আমি এরকম 3 ফুলফিল বাস পাবো, তার মানে হচ্ছে আমার এই গ্রুপগুলো যোগ গ্রুপগুলো করলে আমার অবশ্যই 7 আসবেই, মানে অবশ্যই 7 আসবে। ইয়েস ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ ম্যাম। ওকে, নেক্সট যাই তাহলে। আবার আমাদের আছে গ্রুপ 1 আর গ্রুপ 4। তাহলে গ্রুপ 1 এর 3 জন, আর গ্রুপ 4 4 4 4 বুঝে নিও, আরো অনেক অ্যালগোরিদম আছে। ওকে, নেক্সট আমাদের আছে কি 5 আর 2, সেম একই কাজ করবে, এখানে বাস দিবা। গ্রুপ 6 হচ্ছে 2 বার, আর গ্রুপ 5 হচ্ছে 5 বার। 7। তাহলে এই ক্ষেত্রে আমাকে আবার সেম ভাবে দেখাতে হবে, এখানে ওয়েস্টেজ আমার 0, এখানেও ওয়েস্টেজ আমার 0, এখানে ওয়েস্টেজ আমার 0, এন্ড আমি অপটিমাল অ্যামাউন্ট অফ বাস ইউজ করতেছি। আচ্ছা, বিন প্যাকিং আই গেস সবাই বুঝতে পারছি। কোয়েশ্চেন থাকলে করতে পারো বিন প্যাকিং নিয়ে, নাহলে আমি পরের প্রবলেম সলভিং এ চলে যাব। অল ক্লিয়ার? ওকে, জি ম্যাডাম। নেক্সট প্রবলেমটা আমাদের আসে এই যে, ধরো তুমি একজন প্লাম্বার যে হচ্ছে পাইপ কাটো। এখানে আমি প্রবলেমটা তোমাদেরকে একটু বুঝাই কি কি করছে অ্যাকচুয়ালি। তোমাক তুমি পাইপ কাটো, এখন তোমাকে বলা হয়েছে তোমার কাছে ইনফিনিটি সংখ্যক ইনফিনিটি সংখ্যক 12 ফিটের পাইপ আছে, অন্য কোনো ভ্যালু নাই, সবগুলো হচ্ছে 12 ফিটের পাইপ আছে তোমার কাছে। তোমার কাজ হবে, আমি তোমাকে কিছু লেন্থ দিয়ে দিছি, এন্ড ওই লেন্থের পাইপ আমার কতগুলা লাগবে সেটা আমি দিয়ে দিছি। ফর এক্সাম্পল তোমাকে আমি বলছি 2 ফিটের পাইপ আমার 2টা লাগবে, তোমাকে এখান থেকে প্লাম্বার হিসেবে তোমাকে এখানে কাটতে হবে। 2 ফিটের পাইপ আমার 2টা লাগবে, ওকে, 2টা আমি কাটলাম। বাকি আমাদের কত থাকে এখানে? 8। এই 8 থেকে আবার 3 ফিট, এভাবে এভাবে কেটে কেটে তোমাকে ছোট ছোট পাইপের বের করতে হবে। 2 ফিটার আছে, 3 ফিটের তোমার লাগবে 4টা। 3 ফিট 3 ফিট 3 ফিট 3 ফিট, এরকম ভাবে তোমাকে ছোট ছোট করে কাটতে হবে পাইপ। এবং তোমাকে মাথায় রাখতে হবে তুমি জানো মিনিমাম সংখ্যক পাইপ ইউজ করো। এই যে সব জায়গায় দেখবা গ্রিডি মেথডে আইদার ম্যাক্সিমাইজ করতেছে কোনো কিছুকে, নাইলে মিনিমাইজ করতেছে। এইগুলো পর্যন্ত তোমার মিনিমাম। একটু পরে দেখবা আরেকটা ইয়েতে আমরা যখন চলে যাবো স্লাইডে, ওখানে ম্যাক্সিমাইজ করতেছে। তো আমার এখানে কি মিনিমাইজ করতে হবে নাম্বার অফ পাইপ। হ্যাঁ বলো। মানে নাম্বার অফ পাইপ মিনিমাম করতে হবে বলতে কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি? পাইপ মিনিমাম বলতে বোঝাচ্ছে তোমাকে কি বলা হলো যে 12 ফিটের তোমার ইনফিনিটি সংখ্যক পাইপ আছে, তুমি যদি একটা পাইপ দিয়েই এতগুলো করা পসিবল, তাহলে একটা পাইপ দিয়েই করো, মানে সব কম সংখ্যক পাইপ দিয়ে তোমার এই কাটার কাজগুলো শেষ করতে হবে। মানে ওয়েস্টেজ কম করতে হবে। ওয়েস্টেজ কম করতে হবে। বুঝতে পারছি ম্যাডাম। বুঝতে পারছি? ওকে। জি। ম্যাম আমরা বুঝবো কিভাবে এখন যে ওয়েস্ট কম হচ্ছে? কি কম হচ্ছে? ওয়েস্ট পাইপ বুঝি থেকে নাই। কাটলে তো বোঝা যাচ্ছে। এই যে এখন আমরা দেখবো কোন ভাবে কাজ করলে আমার ওয়েস্টেজ কম হইতে পারে, এটা এবার আমরা ক্যালকুলেট করে দেখবো কখন ওয়েস্টেজ কম হবে। আর কোয়েশ্চেনেই বলে দিবে, কোয়েশ্চেন পড়লে তোমরা বুঝবা যে এটাই তোমাকে মিনিমাইজেশন প্রবলেম বলতেছে আর এটাই তোমাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম বলতেছে। ওকে, তো আমরা একটু শুরু করি, নতুন আর একটা পেজে যাই। সেম, তোমাকে একটু আগে বিন প্যাকিং এর জন্য যে আমরা 4টা মেথড দেখছিলাম, ফার্স্টে কি লোয়ার বাউন্ড বের করা, এরপরে ফাস্ট ফিট অ্যালগোরিদম ইউজ করা, এরপরে ফাস্ট ফিট ডিক্রিজিং অ্যালগোরিদম ইউজ করা, এরপরে ফুল বিন প্যাকিং অ্যালগোরিদম
ইউজ করা। এই 4টা কাজই তোমাকে আবার ফলো করতে হবে। তো সবার ফার্স্টে আমরা বের করবো এবার লোয়ার বাউন্ড, মানে আমাদের লোয়ার বাউন্ড কত। লোয়ার বাউন্ডের আগের মিনিং কি ছিল? মিনিমাম অ্যামাউন্ট অফ বাস লাগবে। সেম ওয়েতে তোমরা এখানে একটুখানি চিন্তা করো, তোমাকে যদি বলা হয় এখানে মিনিমাম অ্যামাউন্ট অফ আহ কি বলে পাইপ কতগুলো লাগবে, এটা বললে তোমরা কি করবা? যদি সবগুলোর গুণ করে যোগ করে ভাগ করবো না? দুই লেন্থের আমাদের লাগবে 2টা, তার মানে জি ম্যাম। টোটাল 4টা লাগবে এখানে। তার 4 ফিট হবে, 4 ফিট অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে 3 ফিটের লাগবে আমাদের 4টা, 3 4 12টা, 12 ফিটের মোটামুটি এই 3 লেন্থের 4টা পাইপ বানানোর জন্য আমাদেরকে মিনি অ্যাকচুয়ালি 12 ফিটের একটা পাইপ পুরো লাগবে। নেক্সট আছে 4 3 4 আবার 12 ফিট, 6 ফিট, 7 দুগুণী 14 14 ফিট, ফিট। তাহলে টোটাল কত হয় আমাদের? 48 8 ফিট, ফিট ইন টোটাল। এতগুলো জিনিস, এতগুলো পাইপ ছোট 4টা ছোট পাইপ করে লাগতেছে ম্যাম। কাটতে, হ্যাঁ, আমাদের এত লেন্থের একটা কিছু লাগবে, পাইপ লাগবে। তো আমাদের প্রত্যেকটা পাইপ হচ্ছে 12 ফিট করে, তাহলে আমি এখানে ভাগ দিব 12 ফিট, কত? 4টা। তাহলে আমার মিনিমাম অপটিমাল অ্যান্সার হচ্ছে মিনিমাম চারটা পাইপ আমাদের লাগবে, মিনিমাম 4টা পাইপ আমাদের লাগবে। এইটাই হচ্ছে আমাদের কি লোয়ার বাউন্ড। একটু আগে যেরকম বাসের জন্য আমরা সবগুলো যোগ করে ভাগ করছি, সেম ওয়েতে এখানে সবগুলোকে যোগ করে আমাদের ভাগ করলে মিনিমাম কতগুলো পাইপ লাগবে সেটা আমাদের বের হয়ে যাবে। লোয়ার বাউন্ড কি সবাই বুঝছি পাইপের ক্ষেত্রে? জি ম্যাডাম। ওকে, এবার তাহলে আমাদের লোয়ার বাউন্ড হলো, লোয়ার বাউন্ডের আনসার কত? 4টা পাইপ, 4 পাইপস। 2 নম্বর আমাদের কি চেয়েছে? ফার্স্ট ফিট অ্যালগরিদম অ্যাপ্লাই করো। ওকে, তো আমি আগে একটুখানি লিখে নিই যে আমাদের কি ছিল। আহ দুই সাইজের পাইপ লাগবে আমাদের 2টা। দেখো আমি কিন্তু একটা জিনিস খেয়াল করো, লিখতেছি পরপর এখান থেকে নিচ থেকে উপরে, মানে সবার ফার্স্টে কি চাইছে ওর এইভাবে লিখতেছি। তাহলে 2 সাইজের পাইপ চাইছে ও 2টা, 3 সাইজের পাইপ চাইছে ও 4টা। 2 3 4। তোমরা যদি এই 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 যে এখন যেটা আমি লিখতেছি এটা যদি না লিখেও করতে পারো তাহলে আমার সমস্যা নেই। আহ, আমার কাছে মনে হয় এভাবে লিখে করলে একটু মানে আইডিয়াটা ঠিক থাকে। 4 সাইজের হচ্ছে 3টা পাইপ, 6 সাইজের একটা পাইপ, আর 7 সাইজের 2টা পাইপ। এটা কিন্তু আমি কোনো ডিক্রিজিং অর্ডারে আমি লিখছি এমন না, আমার এখানে যেভাবে ও চাইছিল সেই অর্ডারে আমি এটাকে লিখছি। ওকে, এবার ফার্স্ট ফিট অ্যালগরিদম আগেরটাতে কি ছিল? শুরুতে যে আসবে তাকে আগে আমাকে কাটতে হবে। তাহলে পাইপ নাম্বার ওয়ান সেম 12 ফিটের একটা পাইপ আছে আমার কাছে। তাহলে সবার ফার্স্টে আমি 2 ফিটের একটা কাটবো। 2 ফিট কাটছি ওখান থেকে, ওই পাইপটা থেকে। এরকম একটা 12 ফিটের পাইপ আছে আমার কাছে, এখান থেকে আমি 2 ফিট আমি কেটে ফেলছি। নাও আমার কাছে রিমেইনিং কতটুকু আছে? 10 ফিট। 10 ফিটের মধ্যে থেকে আমি আবার 2 ফিট কাটতে পারি। এখানে 2 লিখলাম, আবার 2 ফিট কাটলাম। তাহলে এখন আমাদের এখানটা আছে 8 ফিট। 8। তোমরা আমি যেখান থেকে যে রিসোর্স থেকে এইগুলো সব পড়াশোনা করছি ওইখানে এই জিনিসটা লেখা নাই, বাট তোমরা ট্রাই করবে এখানটা একটু লিখতে যে লেন্থ কোনটা টাইমে কত আছে, তাহলে এই ড্রয়িংটা করা লাগে না। সবার ফার্স্ট আমাদের ছিল 10, 10 কেটে এবার হচ্ছে 8। এখন দেখো 8 থেকে আমি আরো 3 ফিট তো কাটতে পারি, তাহলে আমি এবার 3 কাটবো, এখান থেকে আমার আসবে 5। এরপরে আমাদের আরো 3 কি কাটা যায় না? এখান থেকে 5 ফিট আছে যেহেতু, আরো 3 কাটা যায়, তখন আমাদের অ্যান্সার আসবে 2। এবার দেখো এই যে 2 ফিটের তো আমার কাছে পসিবলি নাই, সো আমি এখানে স্টপ। আমাকে এবার নতুন আরেকটা পাইপ আনতে হবে, পাইপ 2। কতদূর গেছি আমরা? এই পর্যন্ত গেছি। নেক্সট আবার 3 পাইপ, 3 কাটলাম, আবার 12 থেকে 3 কাটলাম, ম্যাম 11। ওরা যে সিরিয়াল দিছে ওই হ্যাঁ, সিরিয়ালে না যে আমরা সিরিয়াল ব্রেক করতে পারবো না?
না না, ফার্স্ট ফিট অ্যালগোরিদম বললাম না আমরা, এই ও জন্য জি ফার্স্ট ফিট ডিক্রিজিং যদি আমি বলতাম, ও না, তুমি যদি সিরিয়াল ব্রেক করে ওইভাবে করতে চাও তখন তোমার যে ফুল বিন প্যাকিং এ চলে যাবে তোমার, জি বুঝছি। তাহলে আমাদের তিনটা আমি কাটছি, তিনটা আবার নতুন আরেকটা পাইপ থেকে শুরু করছি, তিনটা কাটছি, আমার এখন 9 লেন বাকি আছে। 9 থেকে আবার 3 কাটা যাবে, না 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 তাহলে ম্যাডাম, 9 থেকে 3 6। হ্যাঁ না ঠিক আছে, বলো। না ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে ম্যাডাম। ওকে 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 ওকে। এবার 4 ম্যাম, এরপরে 4 কাটা যাবে, 2 থাকছে, 4 কাটা গেলে এখন আমাদের 2 থাকবে। এখন 1 তো ম্যাম, আমরা আবার ইয়ে করতে পারতেছি না, তো শেষ, নেক্সট পাইপে আবার যেতে হবে। পাইপ 3, আবার 12 দিয়ে শুরু, 4 4, 12 থেকে 4 আমরা কাটতেছি, তাহলে আমাদের কাছে থাকতেছে 8। আবার 4 কাটতেছি, 8 থেকে 4, এখন আবার আমি 6 কাটতে পারতেছি না, সো अगेन স্টপ, নতুন আবার আরেকটা পাইপ আনতে হবে। এখানে মনে হচ্ছে 5টা পাইপের দরকার পড়বে। হুম, তাই মনে হচ্ছে। 6 জি 6 अगेन কাটে না, 5টা না আরো বেশি লাগবে। 7টা 6টা লাগছে, আবার 7, 5 লেন্থ থাকে, হবে না, আরেকটা। আরেকটা লাগবে, তাহলে ফার্স্ট ফিট অ্যালগোরিদমের অবস্থা দেখছো কি জি রকম ম্যাম, ওয়ার্স্ট কেস দেয় তোমাকে। দেখো তাহলে টোটাল ওয়েস্টেজ এবার কাউন্ট করো তো কত আসে। 2 + 2 4 6 5 5 24। 5 এই 10 অনেক 7 বললে 10 হবে না, এটা লিখে দিতে হবে 24 কিন্তু। ম্যাম, হ্যাঁ, মিস 24। ওয়েস্টেজ 24, টোটাল পাইপ কয়টা লাগছে? 6টা। 6টা। অপটিমাল 6টা ছিল ম্যাম, 4টা পাইপ দিয়ে আমার এই কাজটা করা পসিবল ছিল, সেখানে আমাকে 6টা পাইপ লাগছে। সো দিস ইজ নট আ গুড অ্যালগোরিদম। এবার আমরা যাব ফার্স্ট ফিট ডিক্রিজিং অ্যালগোরিদম, দেখি ও কি বলে। ম্যাম এই ক্ষেত্রে কি পরে আর চিত্রটা দেখাবো না, মানে এই তো প্রথমে যে কোনটা? টুক দেখাইলে এই ম্যাম, যে এই তো এটা, হ্যাঁ ম্যাম। এটা দরকার পড়ে না অ্যাকচুয়ালি, তুমি এইভাবে করলে তোমার টাইমটা কম নষ্ট হবে আর কি। আচ্ছা ম্যাম, ঠিক অন্যান্য রাইট সাইডের আমি তো কলামটা হচ্ছে রিমেইনিং লেন্থ আর কি, রাইট রিমেইনিং সাইডের কলাম। লেন্থটা তুমি রাখতেছো ওখানে আর কি, তোমার ট্র্যাক রাখতেছো। 3 নম্বর ফার্স্ট ফিট ডিক্রিজিং অ্যালগোরিদম। ওকে, তাহলে ফার্স্ট রুল কি আমাদেরকে ডিক্রিজিং অর্ডারে আগে লিখতে হবে। কি কি ছিল? 7 6, 3টা 4, 4টা 3, আর 2টা 2। নাও অ্যাগেন 5 1, তাহলে আমাদের আচ্ছা 7 সব নরমাল। আছে 7, সব আছে 7 নিলাম। এখন আমাদের রিমেইনিং আছে লেন্থ 5। এই 7 তো আর ঢুকানো যাচ্ছে না এখানে, সো আমাকে পরের পাইপে যাইতেই হবে আনফরচুনেটলি। অ্যাগেইন 7 5 গেল, 6, তাহলে আমাদের বাকি থাকতেছে 6। ওকে, এবার দেখো 6 বাকি আমি থাকে। 4 এখানে কিন্তু ঢুকাতে পারতেছি, হুম। রাইট? তাহলে এখান থেকে জি ম্যাম, 4 কেটে গেল আমাদের, আর সাইজ থাকতেছে 2। 2 এখন তো আর নেওয়া পসিবল না, সো আমাকে আনফরচুনেটলি পরেরটায় যেতে হবে। অ্যাগেইন 4 4, তাহলে আমাদের 8। নেক্সট আমাদের আছে আবার 4 4 4, এবার আমরা 3 ঢুকাতে পারি, হ্যাঁ 3 ঢুকাতে পারবো। তাহলে আমাদের ওয়েস্ট এখানে আপাতত ওয়েস্টেজ আছে 1। ওকে, এবার দেখো 3, আবার উপর থেকে শুরু করি না আমরা সব সময়। দেখো 3 কে যখন আমরা নিচ্ছি, দাঁড়াও একটা মিস্টেক হয়ে গেছে, কাউন্ট। এই এই 3টা যখন আসবে একদম শুরুতে, আবার কিন্তু আমাকে উপর থেকে শুরু করতে হবে। ওকে, সো এইখানে আমাকে 3 বসাইতে হবে। 3, তাহলে 5 থেকে এই 3 কেটে গেলে আমার মিস এখন আছে 2 তাহলে তো ইয়েস। এই যে তাহলে 4 কেন নিলাম না আমরা? পাইপ থ্রিতে যে ফোরটাও তো উপর থেকে আসার কথা না? তো ইয়া রাইট, আমি লিখার আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ফ্লোতে হ্যাঁ। ভুল হয়ে গেছে আমার, সো সরি। হুম, আচ্ছা 6 পর্যন্ত আসছে।
আবার 4 উপর থেকে শুরু হবে। এখানে আমার 4 বসবে, 5 কেটে গিয়ে 1, এখানে আর পসিবল না। আবার আরেকটা 4 আসছে, এখানে 4, 5 কেটে গিয়ে 1, এবার 4 আসছে, এবার আমার এখানটায় 4, 6 কেটে গিয়ে 2। দুই ওকে, এবার আমার 3 তো আর ঢুকানো এখন পসিবল না, সো এবার আমার এইখানটায় 3 ঢুকবে, 5 3 এখানে, তাহলে তিন আমাদের 9। হ্যাঁ, আবার 3 উপর থেকে যায় না, এখানে 3 তিন সব কয়টা চলে যাবে 6, হ্যাঁ রাইট, 3 সবগুলো চলে যাবে, 0। গুড। এবার আমার 2, এবার দেখি উপর থেকে আসবে, এইখানে আমি একটা 2 ঢুকাতে পারি, 2 জি। আর উপরে যাবে না এখানে ধরো আসবে না, একটা নতুন তাহলে একটা পাইপ নেওয়া লাগবে। তাও তো আলটিমেটলি ম্যাম নতুন আর একটা এক্সট্রা পাইপ লেভেল নিতেই হলো। হ্যাঁ দেখো, আমি একটু আগে বললাম না যে ফর্ম, এই যে এই অ্যালগোরিদমটা ফার্স্ট ফিট ডিক্রিজিং আমাদের ফার্স্ট ফিট থেকে বেটার অ্যান্সার কিন্তু দিচ্ছে। এখানে আমার 6টা লাগছিল, ওয়েস্টেজ কত ছিল 24, এবার একটুখানি ওয়েস্টেজটা কাউন্ট করি আমরা, এখানে আমাদের হচ্ছে 10 10 11 12, দেখো ওয়েস্টেজ কিন্তু অনেক কমছে, এখানে 24 ছিল, এখানে 12 হয়েছে আমার ওয়েস্টেজ। পাইপের সংখ্যা একটা আমার কমে গেছে, টোটাল ওখানে 6টা লাগছিল, এখানে 5টা। বাট এটা কি অপটিমাল অ্যান্সার দিচ্ছে? না ম্যাম, অপটিমাল কিন্তু অ্যান্সারও দেয় নাই। তার মানে ম্যাম এখন আমাদের আরেকটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে, যার নাম ছিল ওই যে লাস্টেরটা, ফুল বিন। ফুল বিন প্যাকিং। ফুল বিন প্যাকিং এর আবার লিখি আগে, ধরো 2 3 4 6 7 7। কি ছিল আমাদের? কম্বিনেশন এমন ভাবে ক্রিয়েট করতে হবে যাতে আমাদের টোটাল একটা ক্যাপাসিটিকে ফুলফিল করে ফেলে। এখন তোমরা আমাকে বলো কোনটা কোনটা দিয়ে ফার্স্ট আমাদের ইয়েটা নিতে পারে টাইপ 1। 5 তিনের মার্কের জন্য কম্বিনেশনটা, তো 30-40 মিনিট চলে যাবে। হ্যাঁ 5 তিনের মার্কের জন্য তো কম্বিনেশন 30 মিনিট শেষ। 30 মিনিট শেষ, আরে দ্রুত করতে পারবো। আমি তো এখন প্রথমবার দেখাই দিচ্ছে না, প্রথমবার আমরা যখন ভার্সিটি লেভেল এগুলো পড়ছি আমাদের অনেক টাইম লাগছে, বুঝতেই টাইম লেগে গেছে। এরপরে যখন নিজেরা করা শুরু করছি, ফ্লো চলে আসছে, তখন দেখবা যে তুমি শর্টকাট নিজেই বের করতে পারতেছো। দেখো সব ফার্স্টে 2, ট্রাই করবে ছোট থেকে বড় দিকে যাওয়ার। 2, 2 এর সাথে 3, 2 গুণ 3 6। ম্যাডাম হ্যাঁ বলো, সরি আমরা শুনতে পাচ্ছি না। 4টা 3 একসাথে নিয়ে নিতে পারি তো? এটা তো একটা ভালো হ্যাঁ কম্বিনেশন 4টা হয় না দিন তুমি ফার্স্টে? চাইলে একটা নিতে পারো। সবার ফার্স্ট আমি লিখি এটাকে 3 3। ওকে গেল। ম্যাম আমাদের কি এক্সামের ভিতরে 4টায় দেখাতে 4 হবে? আর 2টা 2 একসাথে নিয়ে নিতে পারি। কি একসাথে কি? তোর হচ্ছে একদম কোয়েশ্চেন 3টা করলো? 4। ম্যাম না একজন একটা কোয়েশ্চেন করছো। ওকে ম্যাম 3টা 4 আর 2টা 2 আর একসাথে। তাহলে এইভাবে তো হওয়ার কথা। সব নিয়ে নিলে তো সাথে সাথে বোঝানো যাবে না। জি ম্যাম। এই যে হ্যাঁ ম্যাম, 7 2 জি 3 ম্যাম। একটা নিতে হবে ম্যাম। তাহলে আবার কম্বিনেশন শুরু করি। দেখো ম্যাম কম্বিনেশন 3 করে করে আগাতে হবে। কম্বিনেশন করে করে তোমাকে দেখতে হবে। 3 2 5, তাই না? ম্যাম সবসময় জি ম্যাম। একটা একটা করে নিবা প্রত্যেক কম্বিনেশনকে, শুরুতে একদম ফার্স্টেরটা যখন করে ফেলবে পরেরগুলো দেখবে একটু ইয়ে হয়ে যাবে তোমাদের কাছে, মানে কমে যাবে জিনিসগুলো, তখন নিতে ইজি হবে। দেখো ম্যাম আমাদের কি 2 এক্সামে 4টায় দেখাতে হবে? অ্যালগোরিদমের হ্যাঁ 4টায়? চারটায় দেখা, চারটা স্টেপই তোমাকে দেখাতে হবে, বিন প্যাকিং থাকলে 4টা স্টেপই দেখাতে হবে। আমি 2টা এই দুটো 7 যোগ আর করলে 2টা 2 আর 5 2টা 3 আলাদা রেখেছি। রাখতে পারো। যেভাবে কম্বিনেশন তুমি করে সবগুলোকে ফুলফিল করতে পারতেছো, সবগুলো জি ম্যাম। পাইপকে তোমাকে 4টা পাইপের সবগুলোকে ফুললি কভার করতে হবে। দেখো 3 2 3 5 7, 2 3 আর 7, তাহলে আমার 12 কিন্তু ফুলফিল হয়ে যায়, ওয়েস্টেজ 0। 0 জি ম্যাম। হ্যাঁ পাইপ 2 একবার এই সেম কম্বিনেশন ক্রিয়েট করা পসিবল না? হ্যাঁ ম্যাম। 2 জি ম্যাম সেম 3 হবে। 7, সেম আরেকবার হয় 2 3 7, ওয়েস্টেজ 0। ওকে নেক্সট, এবার কি কি বাকি আছে দেখি। 4 3 6। ম্যাম
হ্যাঁ 336 ম্যাম পিনটা 4 আর 336। এই যে দেখ, হ্যাঁ হ্যাঁ, এই যে বের হয়ে গেছে না এখন চারটা। জি ম্যাম। চারটা আমি যদি 4 নিয়ে ফেলি, 4 4 4, ওয়েস্টে 0, 3 4 12, 3 3 6 6 6 12, তাহলে আমাদের পাইপ লাগছে কয়টা? চারটা। 4টা হয়ে যাচ্ছে। 3 3 6 ওয়েস্টেজ, তাহলে আমার 0 শেষ। বুঝছি? প্রথমটা সবসময় এই যে যেটা বলছিলাম যে লোয়েস্ট থেকে হাইয়েস্ট একটা একটা করে নিয়ে নিয়ে করবা, অলওয়েজ দেখবা মোটামুটি ম্যাক্সিমাম টাইমে তোমাদের কম্বিনেশন এভাবেই দিবে যে একটা কম্বিনেশন তুমি বানাইলে পরের গুলো দেখবে ছোট হয়ে গেছে। চলো, সিস্টেম সবগুলো বুঝছি না সবাই? জি ম্যাডাম। ওকে, ইজি না? ফুল বিন প্যাকিংটা একটু হয়তো মনে হচ্ছে যে এটা কিভাবে আসবে কিভাবে আসবে, একটু প্র্যাকটিস করলে এটা তোমরা আই থিঙ্ক ভালোভাবে বুঝতে পারবে। ম্যাডাম একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ বলো। তাহলে হচ্ছে যখন প্রোগ্রামিং প্রবলেম সলভ করবো আমরা কি মানে এরকম টাইপের প্রবলেম আসলে চোখ বন্ধ করে ফুল বিন অ্যালগরিদম ইউজ করে দিব? চোখ বন্ধ করে লিখতে পারবা? চোখ বন্ধ করে ফুল বিন প্যাকিং ইউজ করতে হয় মানে অপটিমাল রেজাল্ট পাওয়ার জন্য। তোমাকে যদি, কিন্তু ঝামেলাটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচে তুমি যখন প্রবলেম সলভ করতে যাবে তোমার কমপ্লেক্সিটি বেশি হয়। সো ইউজুয়ালি দেখবা যে ডাইনামিক ইয়েতেই মানুষজন সলভ করার ট্রাই করে এটাকে। বাট যদি গ্রিডি দিয়ে তুমি সলভ করতে চাও মানে বেসিক লেভেল একদম শুরুর দিকে যেহেতু, তো সেই ক্ষেত্রে তোমরা ফুল বিন প্যাকিং অ্যালগরিদম ইউজ করতে পারো। আবার বিন প্যাকিং এর আরো অনেক অ্যালগরিদম আছে, ভালো ভালো অ্যালগরিদম আছে। তোমাদের সিলেবাস অনুযায়ী এটা পড়াতে হবে তাই আমি এটা পড়াচ্ছি। আর কিছু বেটার অ্যালগরিদম আছে যেগুলো তোমার ইজিলি কম্বিনেশন বের করতে হেল্প করে, ওইগুলো তোমরা ইউজ করতে পারো। বাট ওগুলো নিজেদের পড়ে নিতে হবে, এখানে এখন পড়ানো অ্যাকচুয়ালি টাইম নাই। এই তো একটা স্লাইড তোমাদের এখন শেষ, আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইড। নাও, নতুন দুইটা প্রবলেম। নাম্বার 1 হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম, নাম্বার 2 হচ্ছে হাফ ব্যান্ড কোডিং। আগে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি নিয়ে, এরপর আমরা গ্রিডি অ্যাপ্রোচে যাব। তো সবার ফার্স্ট আমরা ক্লাস একটু দেখি করতেছি। ন্যাপস্যাক জিনিসটা কি। ক্লাসে সব লিখে রাখার কথা। ক্লাস তো সব পড়ে। আচ্ছা নাই। ওকে, ন্যাপস্যাক ওয়ার্ডটার মধ্যে একটু দেখো, স্যাক মানে কি? একটা থলে না? এটা একটা কিন্তু থলে, ঠিক আছে? তো ন্যাপস্যাক প্রবলেমটার অ্যারাইজটা এইভাবে আসছে, তোমার বাসায় একটা চোর ব্রেক ইন করছে। তো চোরের কাছে ধরো অনেক মূল্যবান মূল্যবান জিনিসপাতি আছে। একটা হচ্ছে 12 কেজির একটা জিনিস পাইছে সে, 3 কেজির জিনিস পাইছে সে, 2 কেজির একটা জিনিস পাইছে, ধরো 6 কেজির একটা জিনিস পাইছে, ঠিক আছে? তার মধ্যে 3 কেজির জিনিসটা গোল্ডের, সে তোমাকে ম্যাক্সিমাম প্রফিট ধরো সে এখান থেকে 12,000 টাকা উঠাতে পারে। 12 কেজিটা থেকে সে 1,000 টাকার জিনিস উঠাতে পারে। 2 কেজিটা থেকে সে 5,000 টাকা প্রফিট পাইতে পারে সে যদি এটাকে সেল করে দেয়। আর 6 কেজিটা থেকে সে 3,000 টাকার প্রফিট মোটামুটি করতে পারে। ওকে, এখন একটু আগে আমরা যে প্রবলেম দুইটা পড়ছি ওখানে আমরা মিনিমাইজ করার ট্রাই করতেছিলাম কিন্তু সবসময়। নাও আমাদের প্রবলেম হচ্ছে তোমার কাছে একটা থলে এরকম ব্যাগ আছে যার সাপোজ 15 কেজি, যার ওয়েট ক্যাপাসিটি, ঠিক আছে? ওয়েট ক্যাপাসিটি 15 কেজি। ইয়োর ওয়ার্ক ইজ তুমি এই ক্যাপাসিটি কে মেনটেন করে মানে এই 15 কেজি সমান অথবা এর থেকে কম কম ক্যাপাসিটির জিনিস ঢুকায় প্রফিট কে ম্যাক্সিমাইজ করবা। প্রফিট কে ম্যাক্সিমাইজ করবা। তো বেসিক্যালি ক্যাপাসিটিকে আমরা মিনিমাইজ বলা উচিত না, ক্যাপাসিটি হচ্ছে তোমার একটা রেস্ট্রেইন,
কিন্তু আমাদের অ্যাকচুয়াল গ্রিডি কাজ করতেছে এই প্রফিটের উপর, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করে, এই প্রফিটটাকে আমাদের ম্যাক্সিমাইজ করে। ক্যাপাসিটি তোমার ধরো একটা তোমার ব্যাগ যদি 15 কেজি নিতে পারে, তার থেকে বেশি তো আমি ঢুকাতে পারবো না। তো এই এই ক্যাপাসিটিকে মেনটেন করে তোমাকে এমন ভাবে ঢুকাতে হবে, এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে তোমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তো এই ক্ষেত্রে আমার ম্যাথটা যদিও কারেক্ট হয় নাই, আর একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। অনেক দাঁড়াও একটা দেখাই এখানে, চিন্তা করো মানে অনেক। স্রোত যেন বেশি হ্যাঁ জিনিস বলো। নিতে পারে ব্যাগে। হ্যাঁ মানে ও দুইটা দুইটা পসিবল ওয়ে আছে ওর। একটা হচ্ছে ছোট ছোট কেজির জিনিসপাতি নিয়ে ওর প্রফিটটাকে ভাবতেছে ম্যাক্সিমাইজ করতে পারি আমি। 2 নম্বর ও চেক করলো যে সবচেয়ে বেশি দামি জিনিস কোনটা, ওই জিনিস থেকে ধীরে ধীরে ছোট দামি, তারপরে আরেকটু কম দামি এরকম জিনিস ঢুকায়। ঠিক আছে, এখন দুইটা ওয়ের এক কোনটা তোমাকে অপটিমাল অ্যান্সার দিবে এটা কিন্তু তুমি বুঝতেছো না, তাই না? তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য এখন আমাদের আসছে ন্যাপস্যাক অ্যালগোরিদম। প্রবলেমটা সবাই বুঝতে পারছি? অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাদের কি হচ্ছে, আমরা ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করতেছি কিন্তু আমাদের ক্যাপাসিটিটা আমাদের একটা রেস্ট্রেইনড হয়ে আছে। এই অবস্থায় আমি কিভাবে এই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, এইটার জন্য আমাদের খালি এই ছোট একটা প্রবলেমের জন্য আমাদের পুরো একটা অ্যালগোরিদম ক্রিয়েট আছে, যার নাম হচ্ছে ন্যাপস্যাক। আচ্ছা, এখন দেখো ন্যাপস্যাক দুইটা টাইপের হয়, 0-1 ন্যাপস্যাক আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। এগুলো আপাতত বোঝার দরকার নাই, জাস্ট এই দুটো ওয়ার্ড। এখন 0-1 ন্যাপস্যাকটা আমরা ডিপি তে সলভ করব, আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আমরা এখন গ্রিডি দিয়ে সলভ করব। তো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কাকে বলে এটা একটুখানি বুঝতে হবে। চিন্তা করো যে চোর যদি একটা গ্রোসারি শপে ঢুকে ঢুকে ও দেখলো যে একটা ফ্রিজ আছে, ফ্রিজও সেল করে ওই গ্রোসারি শপটা, আর চাল সেল করে। এখন তুমি তো চাল চাল এখানে তোমার কাছে ধরো 100 কেজি সাপোজ চাল আছে, তুমি চাইলে তো এখান থেকে 35 কেজির চাল উঠাই নিয়ে আসতে পারো। কিন্তু তুমি কি ফ্রিজটাকে এরকম ফুল মানে 100 ভাগের 50% কে ভেঙে নিয়ে আসতে পারবা? না, না ম্যাম। এটা কিন্তু ভাঙা যায় না। তো গ্রিডি মেথডে আমরা রিয়েল লাইফ এমন এমন আইটেম নিয়ে কাজ করি যারা এইভাবে ফ্র্যাকশন আকারে নেওয়া পসিবল, যাদেরকে গ্রিডি এই ফুল আইটেমের ক্ষেত্রে ভালো কাজ করতে পারে না। তাই আমরা সবসময় ফ্র্যাকশনাল, যখন আমাদের ন্যাপস্যাক আসে সবসময় আমরা ওটার জন্য গ্রিডি মেথডটাকে অ্যাপ্লাই করে থাকি। সবসময় না, বেস কেস চিন্তা করে গ্রিডিটা বেটার কাজ করে আর কি, বেসিক সেন্সে। সো আমরা এখন যে কাজগুলো করব, ধরো একটু সামনে আমি তোমাদেরকে ম্যাথ দেখাবো, ওখানে দেখবা যে আমি পুরো আইটেমটাকে না নিয়ে 3/5 অ্যামাউন্ট অফ আইটেম নিচ্ছি। এর রিজন এই যে আমরা ফ্র্যাকশন অ্যামাউন্ট অফ নিয়ে এটাকে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার অলওয়েজ ট্রাই করতেছি। ওকে, আচ্ছা, সবার কি মাথায় এখন পর্যন্ত সবকিছু ঢুকতেছে, নাকি আমাকে অন্য একটা ক্লাসে এটাকে আবার কন্টিনিউ করতে হবে? না ম্যাডাম, ঢুকতেছে মোটামুটি। চুরি করার জন্য অ্যালগোরিদম। চুরি করার জন্য অ্যালগোরিদম। চোরের প্রবলেম সলভ আচ্ছা, করার জন্য। আমি চালের ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে এইটুকু নিলে আমার এইটুকু লাভ হবে? এটা তো হঠাৎ এই করে যে বোঝা এখনই সম্ভব না। দেখবা, এখনই বুঝবা। এখন আমি যখন তোমাকে ম্যাথ দেখাবো তখনই তুমি বুঝবা যে এইটুকু নিলে আমার অ্যাকচুয়ালি লাভ হচ্ছে কি হচ্ছে না। দাঁড়াও একটা minute, আমি এই যে লিখে রাখছিলাম, দেখো। তোমার কাছে 60 অবজেক্ট দেওয়া আছে, তোমার কোয়েশ্চেনও কিন্তু এরকম ভাবেই থাকবে, ঠিক আছে? হয়তো প্রফিটের জায়গায় ভ্যালু লেখা থাকবে, ওয়েটের জায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে, বাট দেখলেও তো তোমার মোটামুটি বুঝবা ভ্যালু বা প্রফিট দিয়ে আমি কি পাচ্ছি সেটা। মানে আমি তো তোমাদেরকে আগে এই কোয়েশ্চেন মানে এইটুকুর মিনিংটা বুঝাই। এখানে বলছে 1 নম্বর অবজেক্ট, তার টোটাল ওয়েট 3 কেজি।
টোটাল ওয়েট এই 3 কেজি আমি যদি সেল করি তাহলে ওই চোর প্রফিট পাবে 11 টাকা সাপোজ। ওকে, সেম ওয়েতে অবজেক্ট 2, টোটাল ওয়েট 4 কেজির, 4 কেজির ডাল আছে, 4 কেজির ডাল সে যদি সেল করে তাহলে সে 6 টাকা প্রফিট পাবে। এবার 6 কেজির ধরো তোমার কাছে ওইখানে আদা গুঁড়া আছে, আদা গুঁড়াকে সেল করলে সে 16 টাকা প্রফিট পাবে। টোটাল 6 কেজি, কিন্তু একটা একটা 1 ইউনিট না, টোটাল 6 কেজি সে সেল করলে কত টাকা? 16 টাকা পাবে। 8 কেজিকে সেল করলে 8 টাকা, 2 কেজিকে সেল করলে 7 টাকা, এইভাবে তার বিভিন্ন আইটেম আছে। Okay, এবার আমাদের প্রবলেমটাকে সলভ করতে হবে। সলভ কি, আমি একটু তোমাদের স্টেপ গুলো লিখে রাখছি, তোমরা যদি একটু স্ক্রিন থেকে একটু স্টেপ গুলো নিজেরা পড়ে নাও তাহলে একটু ভালো হয়। Okay, তারপরে আমি বুঝাচ্ছি। ততক্ষণ আমি একটু স্লাইডটা ওপেন করে আমার পিসিতে। পড়ছি? আচ্ছা, আমি এবার পরে 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 একটু শুনাই। সবার ফার্স্টে আমাকে এইখান থেকে, মানে এই ন্যাপস্যাকের সিস্টেম এইটা, ঠিক আছে? তো ন্যাপস্যাকের এখানে, ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের এখানে আমাকে সবার ফার্স্টে বের করতে হবে এখানে কি 3 কেজির জন্য আমার প্রফিট হচ্ছে 11 টাকা। তো আমাকে আগে বের করতে হবে যে 1 কেজি মানে পার ইউনিটের জন্য আমার অ্যাকচুয়ালি প্রফিট কত হয় সেটা। এইটা যখন আমার বের হয়ে যাবে তখন আমি ধীরে ধীরে, তাহলে আমি জানতে পারতেছি কি, তাহলে আমার প্রত্যেক কেজি আইটেমের জন্য আমাদের হচ্ছে প্রফিট এরকম হচ্ছে, তাহলে আমি ওই অ্যামাউন্টটা ফুললি ঢুকায় নিচ্ছি, অথবা তার একটা ফ্র্যাকশন অ্যামাউন্ট অফ আইটেম আমি নিচ্ছি। তো এখান থেকে আমি এই জিনিসটা বুঝতে পারবো, যার জন্য আমাকে ইউনিট, পার ইউনিট আমাকে প্রফিটটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি আগে লিখি, দাঁড়ো, দেখো একদম প্রথমটায় আমার ওয়েট হচ্ছে 3, প্রফিট তাহলে 1 ইউনিটের জন্য আমার প্রফিট কত হবে? 11/3 ইকুয়াল টু 3.67। ওকে, নেক্সটটার জন্য আমাদের কি 6/4, তাহলে 1.5 ইউনিট অফ আমাদের প্রফিট হচ্ছে। এরপরে হচ্ছে 16/6, তাহলে আমাদের 2.67 অ্যামাউন্ট অফ ইউনিট হচ্ছে। 8/8 এক অ্যামাউন্ট, 7/2 আমাদের হচ্ছে 3.5 অ্যামাউন্ট, 19/5 তাহলে হচ্ছে 3.8 অ্যামাউন্ট অফ, আর লাস্টেরটা হচ্ছে 4/2 তাহলে 2 অ্যামাউন্ট অফ আমাদের প্রফিট। তাহলে এটা আমাদের কি আসতেছে? পার ইউনিট, মানে 1 কেজিতে আমার অ্যাকচুয়ালি প্রফিট কিরকম হচ্ছে এটা আমাদের এখানে বের হয়ে গেল। এখন একটা জিনিস দেখো, এইখানে আমাদের 6 কেজির জন্য আমার যে প্রফিট পাওয়ার কথা তার থেকে আমি 3 কেজি অল্প অ্যামাউন্ট অফ ওয়েটের 11 প্রফিট দিয়ে আমি বেটার রেজাল্ট পাচ্ছি। কিন্তু দেখো এইখানে আমাদের পার কেজির জন্য আমার প্রফিট আসতেছিল 2.67, কিন্তু এইখানে 3 কেজি অল্প ওয়েট কিন্তু প্রফিট আমাদের এখানে বেশি। সেটা কিভাবে পাচ্ছি? এই যে 3.67 পার ইউনিটে আমার প্রফিট এখানে বেশি পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা সবসময় পার ইউনিটে প্রফিটটা আগে বের করে নিই, যে 1 কেজি বা 1 ইউনিটের জন্য আমি অ্যাকচুয়ালি প্রফিট কেমন পেতাম। বুঝতে পারছি? জি ম্যাডাম। ওকে, নেক্সট কাজ, এবার আমাকে হাইয়েস্ট ভ্যালু থেকে, মানে প্রফিট তো ম্যাক্সিমাইজ করবো, তাহলে অলওয়েজ কি করব, হাইয়েস্ট ভ্যালু থেকে আমাকে শুরু করতে হবে। তো আমি আমাদের আছে 3.8, তাহলে এটা হচ্ছে অবজেক্ট নম্বর 6। এই যে এরকম একটা টেবিল নিজেদেরকে বানাতে হবে, এখানে আমি আমাদের ইয়েগুলো রাখবো, কারণ আমাকে স্যাকের ওয়েটটাকে তো চেক রাখতে হবে যে এত ওয়েটে আমার এখনো রিমেইনিং আছে। তো দেখো 6 নম্বর অবজেক্ট, আমি টোটাল কেজিটাকে কিন্তু নিয়ে নিতে পারতেছি, তাহলে আমার ফুল প্রফিট হচ্ছে 19। আমার এর ওয়েট কত? 5 কেজি, কেজিতে সাপোজ 5 কেজি,
রিমেইনিং ওয়েট কত আছে, কোথা থেকে বের করবো আমরা? এই যে 15 থেকে 5কে বাদ দিয়ে দিব, একটা এরকম একটা স্যাক, তার মধ্যে আমার 5 কেজির একটা আইটেম ঢুকানো শেষ, আর টোটাল ও ক্যাপাসিটি হচ্ছে 15, তাহলে বাদ দিলে আমার বাকি জায়গাটুকু আমরা বুঝতে পারবো। তাহলে 10 গেল, একটা আইটেম আমার ঢুকানো শেষ। কোন আইটেমটা? 6 নম্বর আইটেমটা। এখানে আমি এটা ট্র্যাক রাখার একটা রিজন আছে, একটু পরে দেখবা বুঝতে পারবা, একটা সূত্র আছে। এটা কি? এটা একটা সেট। সেটের মধ্যে আমার ইন্ডিকেট করতেছে কোন আইটেম কি সংখ্যকে নিচ্ছি। আমার তো এটা ফ্র্যাকশনও লাগতে পারে, পুরো আইটেম আমি নাও নিতে পারতে পারি, এই জন্য আমরা এটা একটু ট্র্যাক রাখার জন্য এই জিনিসটা করি। ম্যাম ওকে, এইটুকু ক্লিয়ার? হ্যাঁ বলো। ম্যাম অবজেক্ট 6 থেকে যেন কেন লিখলাম, মানে কিভাবে লিখলাম? দেখো, প্রফিট আমার পার ইউনিটে হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট থেকে ধীরে ধীরে ছোট দিকে আসবো। তো এখানে 3.8টা সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে না, তার মানে এই আইটেমটা আমাকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রফিট দিবে। আচ্ছা তো ম্যাম আমরা আমরা এখানে সেম এই জন্য আইটেম কি 6। আমরা কি সেম আইটেম দুইবার নিতে পারবো, কিংবা না না, মাল্টিপল টাইম? এই আইটেমের এই আইটেমটা 6 কেজির ওই আইটেম, এই 6 কেজি আছে, এর থেকে বেশি নাই, ইনফিনিট অ্যামাউন্টটা নাই, একবারই নিতে পারবো। টোটাল 6 কেজি আমি নিয়ে নিতে পারবো। 6 কেজি থেকে 3 কেজিও নিলে যদি আমার বেটার হতো তাহলে সেটা নিতে পারতাম, একটু পরে দেখবা যা আসবে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি? অবজেক্ট ধরো তোমার চাল, তুমি এইভাবে চিন্তা করো, চাল 5 কেজির আছে, পুরো 5 কেজি আমি নিয়ে নিছি, 5 কেজি বেশি তো আমার কাছে নাই এখন, তাহলে তার থেকে বেশি তো আমি আর নিতে পারবো না। গেল, এইটার কাজ শেষ, আমি রেড পেন দিয়ে কেটে দিলাম। নেক্সট প্রফিট কে আছে 3.67, তাহলে 1 নম্বর অবজেক্ট, টোটাল প্রফিট আমার হয় 11, আমার টোটাল ওয়েট হচ্ছে 10, তাহলে আমার রিমেইনিং ওয়েট থাকে 7। ফার্স্ট অবজেক্ট। নেক্সট কে আছে দেখো, নেক্সট হচ্ছে 3.5, 3.67 থেকে 3.5, তাহলে 5 নম্বর অবজেক্ট। 5 নম্বর অবজেক্টের টোটাল ওয়েট হচ্ছে 2, সো আমাদের 7-এর মধ্যেই পড়ে যাচ্ছে, সমস্যা নেই। তাহলে আমি এখানে প্রফিট হচ্ছে 7, এর ওয়েট হচ্ছে 2, 7 - 2 5 গেল। এখনো আমি বস্তায় আরো 5 কেজির জিনিস ঢুকাতে পারবো কিন্তু, তাই না? জি ম্যাডাম। একটু কেটে দিই তাহলে একটু বুঝতে ইজি হবে। এই আইটেম চলে গেছে, 5 চলে গেছে, 6 চলে গেছে। এখন আমাকে বলো, এই 5 কেজির ভিতরে আমি এখন কাকে ঢুকাবো? চোখের এখানটায়, এখানে আমাদের আরেকটু বেটার প্রফিট কে দেয়? 2.67 না? 2.67 কিন্তু ওর কেজি কত লাগবে না, আছে? 5 কেজি 6 আছে। 6 আছে। এখন আমাকে কি করতে হবে? আমি 5 কেজি আমার নেওয়া যাবে না? এক্স্যাক্টলি, ফ্র্যাকশন দিস ইজ ওয়াই এই ন্যাপস্যাকটাকে বলে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আমি এখানে টোটাল 6 কেজি নেব না, আমি এখানে নেব ওর থেকে জাস্ট, সরি এখানে না, এখানে 5 কেজি নেব। ওকে, মানে হচ্ছে 6 কেজির 6 কেজি থেকে আমি 5 কেজি নিচ্ছি। এই মেইনলি জিনিসটা দেখতে এরকম, যে 6 কেজির মধ্যে থেকে 6/5 অ্যামাউন্ট অফ ভ্যালু আমি নিচ্ছি, কারণ আমার অ্যান্সার আসতেছে 5 কেজি। সেম ওয়েতে তাহলে আমাকে একটু প্রফিটটা করতে হবে না? এবার প্রফিট তো টোটাল প্রফিট 16 হতো আমাকে তো আমাদের কি, ধরো 6 কেজিতে আমার প্রফিট হওয়ার কথা 16 টাকা পাওয়ার কথা, আমাকে 5 কেজির যদি আমি ইয়ে বের করতে চাই, তাহলে কি 16 × 5/6, তাহলে আমাদের এমন কত আসে? 16 × 5/6 আমাদের আসতেছে 13.33। কাহিনীটা কি সবে বুঝছি কি করলাম 3 নম্বর অবজেক্টের জন্য? 5 কেন মানে রাখলাম, 6 কেন করলাম? কারণ দেখো, আমার আপাতত ব্যাগের মধ্যে ক্যাপাসিটি আছে 5 কেজির জিনিস নিতে পারাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আমি কিন্তু আর এক এক্সট্রা যে কেজিটা, ওইটাকে আমি এই ব্যাগের মধ্যে নিতে পারবো না, ব্যাগ ছিঁড়ে পড়ে যাবে, তখন তোমার পুরোই লস। এই জন্য আমি পুরো 5 কেজি না 6 কেজি না নিয়ে 5 কেজি থেকে, সরি
পুরো 6 কেজি না নিয়ে 6 কেজি থেকে 5 কেজি নিচ্ছি, কারণ পার ইউনিটে এর প্রফিট আমার সবচেয়ে বেশি। তুমি অন্য যে কোনোটায় যাও, দেখবা যে ওটার জন্য তোমার প্রফিট সেম অ্যামাউন্ট অফ আসবে না, তোমাকে আরো এক্সট্রা ইনক্রিজ করতে হবে আলটিমেটলি। যেমন ধরো এটা 2 কেজি নিলাম, তাহলে আমাদের এটা তো প্রফিট বেটার 4 কেজি। তুমি চিন্তা করো এখান থেকে 2 পাবা, সাপোজ এই পর্যন্ত তো ঠিক আছে। এরপরে আমি যদি একে চিন্তা করতাম, তাহলে আমার এই অনুযায়ী আমার প্রফিট 4, তাহলে আমার 2 কেজি কমবে, 5 থেকে 2 কমে গেল 3। 3 ওয়েটের মধ্যে তুমি এখন আর কাকে নিবা? আর কাউকে তুমি নিতে পারতেছো না, সবার থেকে ফ্র্যাকশন ফ্র্যাকশন করে অল্প অল্প নিতে হচ্ছে। তো আলটিমেটলি দেখতে যে 13 থেকে বড় অ্যামাউন্ট অফ প্রফিট এদের আর কারো মধ্যে থেকে তুমি বের করতে পারবা না। এই জন্য আমরা সবসময় যেটা হায়েস্ট ইউনিট পাচ্ছি তার থেকে আমি ফ্র্যাকশন বের করি। মেইনলি এত যদি লজিক মাথায় না ঢুকে, তাহলে সিম্পল হিসাব, এখান থেকে তুমি হায়েস্ট হায়েস্ট গুলোই খালি নিতে থাকবা। এটা হায়েস্ট, এটার 5 কেজি আমি নিতে পারছি, সমস্যা নাই। এরপরে হায়েস্ট হচ্ছে এইটা 3 কেজি, এটা থেকে কমায় নিছি, সমস্যা নাই। নেক্সট আমাদের আসতেছিল এইটা 3.5, এটা ফুললি নিছি। লাস্ট আমার 5 কেজি বাকি আছে। হায়েস্ট আমার হচ্ছে 2.767 যেহেতু, তো আমি এইখান থেকে আমি টোটাল ক্যাপাসিটি নিতে পারতেছি না, তাই আমার যতটুকু ব্যাগে ফাঁকা আছে খালি ওইটুকু আমি নিছি। আর প্রফিটটা ক্যালকুলেশনটা এইভাবে আমি করছি। তাহলে এখন আমার কারেন্টলি রিমেইনিং ওয়েট হচ্ছে 0। এইটুকু কি সবাই বুঝছি কি কি করলাম? নাকি মাথা উল্টে গেছে? উল্টাই বুঝতে গেছে। পারছি। ম্যাথটাকে ম্যাম আরেকবার করে দেখাবো? ম্যাম বুঝছি এখানে তাহলে অ্যান্সারটা কি হচ্ছে বুঝছি না? আপনার অবজেক্ট হ্যাঁ, 6153, এটাই কি অ্যান্সার তাহলে? দাঁড়াও অ্যান্সার আমি দেখাচ্ছি। 3 নম্বর অবজেক্ট 5/6। এখন একটুখানি ছোট একটা ম্যাথমেটিক্স আমাকে করতে হবে, একটু এটা যদি একটু মুছি। অ্যাকচুয়ালি এখানে মানে প্রবলেমটাতে বের করতে বলছি কি, আমার হচ্ছে কোন কোন অবজেক্ট সে পিক করতে তোমার পারবে সেটা বের করতে বলছে না? হ্যাঁ, তোমার ফার্স্ট অফ অল দেখাইতে হবে যে তোমার টোটাল ওয়েট তাহলে তুমি কিরকম ক্যারি করতেছো। এটা তো তোমরা বুঝতেছো কিভাবে বের করবো আমরা। এই যে দেখো, আচ্ছা WI ইন্টু XI, XI এর মধ্যে আমি কি অ্যামাউন্টে নিতে পারতেছি, X আইদার 0, ফর এক্সাম্পল X2, এই আইটেমটাকে আমি একবারও ইনক্লুড করতে পারছি x2 এখানে কোনটা? 2 নম্বর আইটেমটাকে নো স্যাকের ম্যাম, একবার মধ্যে? না পারিনি। একবারও পারি নাই। 4 নম্বরে একবারও পারি নাই, 7ও একবারও পারি নাই। তো আমার এখন কোন কোন আইটেমকে ইনক্লুড করতে পারছি টোটাল ওয়েট, এটাকে আগে ক্যালকুলেট করতে হবে। তো এটা ক্যালকুলেট করার সিস্টেম হচ্ছে XI, ফার্স্ট আইটেম ফুললি আমি নিছি, এক মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ জিনিসটাকে আমি নিছি, ইনটু তার ওয়েট। ওয়েট কত আছে আমার? 3, যোগ 0, একে আমি একদমই নিতে পারি না, এর ওয়েট ছিল আমার 4। 3 নম্বর আইটেম আমার 6/5 নিতে পারছি, এন্ড এর ওয়েট ছিল আমার 6। তারপরটা কি 0 ইন্টু 8, তারপরটা হচ্ছে 1 ইন্টু 2, তারপরটা হচ্ছে 1 ইন্টু 5, তারপরটা 0 ইন্টু 2। যোগ করো তোমার অ্যান্সার আসবে 5 কেজি। 1 নম্বর। 2 নম্বর জিনিস যেটা হবে, এই 5 কেজি যে আমি নিতে পারছি, এর জন্য আমার টোটাল প্রফিট কত আসছে। প্রফিট কিভাবে বের করবো এটা তো আর বলে দেওয়া দরকার না, তাই না? 19 যোগ 11, 19 যোগ 11 যোগ 7 যোগ 13.33, যোগ করো। মিস, আমরা তো চাইলে এই যে ওয়েটের যে চার্টটাই হুম, চার্টের থেকে সিরিয়ালে নিয়ে নিলেই পারি। হ্যাঁ, তুমি এখান থেকেও যোগ করে করতে পারো। এইটা হচ্ছে ও এই যে ন্যাপস্যাক অ্যালগোরিদম যে ক্রিয়েট করছিল, তার ধরো কোড যখন তুমি করবা, তখন সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই চার্ট তো আর তুমি ভিজুয়ালাইজ করতেছো না, তোমাকে একটা অ্যারেই আলটিমেটলি মেনটেন করতে হচ্ছে যে এইটার কত পার্সেন্ট নিলাম, এটার কত পার্সেন্ট নিলাম, এটার কত পার্সেন্ট নিলাম।
এই জন্য এই রুলটা ক্রিয়েট করা, WI ইন্টু XI, তার সামেশন বের করার। বুঝেছি? মানে টোটাল বের করাটা আরেকবার একটু বলেন। এই টোটাল, এই যে দেখো একটা সেট আমি মেনটেন করতেছিলাম, সেটের আমি কি রাখছি, প্রথম আইটেমটা ফুললি নিছি নাকি একদমই নিয়ে নাই, আমি ফুললি নিছি, এই জন্য আমি 1 লিখছি। 2 নম্বর আইটেম আমি এই স্যাকের মধ্যে একদমই নিয়ে নাই, তাই 0। 3 নম্বর আইটেমের 6 ভাগের আমি 5 ভাগ নিছি, এই জন্য 5/6। 4 নম্বর আইটেম একদমই নিয়ে নাই, 5 নম্বর ফুল নিছি, 6 ফুল নিছি। তো টোটাল ওয়েট আমার কিভাবে আসবে, এই যে এখানে যে ভ্যালুটা লিখছো তুমি 1 ইনটু যে ওয়েট তোমার ওই আইটেমটার 3 ওয়েট না, এই যে 3 দিয়ে গুণ করছি, এই 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 কলামটা দিয়ে গুণ করতে হবে 3, পরেরটা 0 ইনটু 4 কোথা থেকে আসছে, এখান থেকে। পরেরটা 5/6 এখান থেকে ইনটু 6 এই 4 থেকে। বুঝছি? যেটা যতটুকু নিছি ততটুকু নিয়ে গুণ করে যোগ ততটুকু করতে নিয়ে হবে। গুণ করে যোগ করা ম্যাম টোটাল এটা যদি ওয়েট। আরেকবার দেখবেন, হ্যাঁ 30.33 এটা। এই যে এটা তো জাস্ট, ও মানে এটা কিভাবে পাইছে এটা, হুম 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 ওকে দেখো, আমার 6 কেজির 6 কেজি থেকে আমি প্রফিট পাচ্ছিলাম 16 টাকার, তাহলে আমার 1 কেজিতে প্রফিট আসতেছিল কিভাবে, 16/6 টাকা। তাহলে আমার 5 কেজিতে আমার প্রফিট কিভাবে হয়, পাটিগণিত, বেসিক পাটিগণিত করো, 30/33। বুঝছি? জি ম্যাম। জি। ওকে, এবার আরো একটা প্রবলেম বাকি আছে, ওটা ম্যাম কি আর আমরা কল যাবো? করাই আমাদের আসলে আসলে মিস তো লাস্ট আজকে থাক। আচ্ছা ওকে ম্যাডাম আজকে অনেক হয়েছে ম্যাম, মাথায় কাজ করতেছে না। মিস আমার কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ এইটা তো হুম বুঝতে পারছি, আমরা এই হুম মেথডটাই কেন ইউজ করলাম কোন সেটা বলতেছিলাম। মেথডটা ইউজ করলাম? যেটা বললাম, এই যে 5 ইন্টু 6 ডিভাইডেড বাই 6, এটা এইটা এই মেথডটা কেন গেলাম সেটা আর্টস করছি আমি প্রবলেমটা। এই শহরে ক্লাস ওয়ানে পড়াই মানে ভর্তি করাই দিনে। এই জিনিসটা কেন করছি তার জন্য সেটা জিজ্ঞাসা করছো? না মিস, মানে প্রবলেম অনুযায়ী, তাহলে মানে ওই মানে কত কেজি বাকি দেন আমরা এটা নিছি না। হ্যাঁ দেখো, জিনিসটা হচ্ছে 5 কেন নিছে এটা তো নাকি, 5 তো ম্যাম ও বাকি বলতে ছিল। চাচ্ছে আপনি ওই যে 5/6 ইন্টু হ্যাঁ 6 কেন লিখছেন ওই জায়গায়। আরে না, এটা তো 5, হুম বলো, যে যার প্রবলেম সে আমার সাথে কথা বলো। আসলে মিস আমাদের বাকি ছিল 5। হ্যাঁ এই দেন তারপর আচ্ছা, আমাদের বস্তার মধ্যে নেওয়ার ক্যাপাসিটি আর বাকি আছে 5 কেজি, ঠিক আছে। এখন আমি আগের ওই সেম প্রসেসে যদি এখানে ধরো এই 3টা আমাদের তখন নেওয়া শেষ, হুম হুম হাইয়েস্ট প্রফিট কোথায় আছে, 2.67 এর কাছে আছে, ওকে কিন্তু 2.67 এর পুরো কেজি আমার 2.67 যে আইটেমটা 3 নম্বর আইটেম, তার কেজি ক্যারি করতেছে ও 6 কেজি। তো আমি তো 6 কেজির পুরোটাই ঢুকাইতে পারবো না, তাই না? হ্যাঁ তো আমি কতটুকু নিতে পারবো, 6 কেজি থেকে 6 কেজির 5 কেজি আমি জাস্ট ক্যারি করতে পারবো, তাই না? তো ওই জিনিসটার মেইন কথা হচ্ছে এরকম যে 6 কেজির 5 কেজি ক্যারি করতে পারবো ইনটু, তো ওই যে কেজিটা ছিল 6 কেজিটা ওটাকে এখানে গুণ করা। তুমি যদি এই জিনিস এই লেখাটা লিখতে ট্রাবল লাগে তাহলে ডাইরেক্ট এখানে তুমি 5 কেজি লিখে দিবা, একই কথা। ওকে বুঝতে পারছো এবার? জি মিস। এই জন্য আমি এখানটায় এটা লিখছি যে এই জিনিসটা কিন্তু লাগে আলটিমেটলি এই কাজটা করার জন্য 5/6, দ্যাটস ওয়াই আমি এইটুকুকে লিখে দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে পাচ্ছি 5 কেজি। এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, ম্যাম 14.33টা যেন কিভাবে করছেন, এই যে এভাবে 13.33 এইটা জি ম্যাম।
এই যে দেখো, এইখানে আমাদের কি ছিল, 6 কেজির এই পুরো 6 কেজির যদি চালটাও নিত তাইলেও প্রফিট পাইতো 16 টাকা। কিন্তু আমি তো 6 কেজি পুরোপুরি নিতে পারতেছি না, আমি নিচ্ছি 5 কেজি। দ্যাটস ওয়াই 6 কেজির জন্য আমি 16 টাকা তো পাচ্ছি। তাহলে আমাকে 5 কেজির জন্য নর্মাল একদম পাটিগণিত 16 × 5/6 দিলে আমার 13.33 আসছে। ইয়েস ম্যাম। তোমাদের মনে হচ্ছে আরো একটা ক্লাস নিতে হবে, এখনো একটা টপিক বাকি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের এখানে সিআর কে কে আসো, 68A আর কে দুইজনের সিআর আসো? জি ম্যাম আসি বল। ওকে, তোমাদের হচ্ছে ক্লাস খুলবে তো 14 তারিখেই, ঠিক আছে? 14 ম্যাম মনে তারিখ হয় না 14 তারিখে খুলবে, কারণ সরকারি ছুটির ডেট দিছে ম্যাম 15 তারিখ পর্যন্ত। কিন্তু তোমাদের নোটিশে কিন্তু ক্লাস 14 হ্যাঁ তারিখ হ্যাঁ থেকে নোটিশে অফলাইনে শুরু হবে। 14 তারিখ। নোটিশে হলেও তো গভর্নমেন্ট থেকে তো ছুটি দিছে ম্যাম 15 তারিখ পর্যন্ত। কিন্তু তোমাদের অর্গানাইজেশন কিন্তু গভর্নমেন্ট অর্গানাইজেশন না। জি ম্যাম ম্যাম। ম্যাম এটা ওখানে আমাদের বলে দিছে ভার্সিটি থেকে সকল যেটা শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট এবং নন ভার্সিটি থেকে যেটা গভর্নমেন্ট সবাই। ডিক্লেয়ার দিচ্ছে ওটা তো ম্যাম এই গভর্নমেন্টের লাস্টের আপডেট দেওয়ার আগেই দিয়ে দিছে, হয়তো বা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হলে তো ভালো, চেঞ্জ না হলে তো কিছু করার নাই। আচ্ছা, আমি যেটা বলতেছি, তোমাদের একটা কুইজ নিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট রাইট নাও। তো আমি চাচ্ছি 13 তারিখ তো তোমাদের শুক্রবার, শুক্রবারে তোমরা একটা অনলাইন কুইজ কি দিতে পারবা টাইম কমপ্লেক্সিটির উপর? ম্যাম জি ম্যাম। কুইজটা কি এমসিকিউ বেস হবে নাকি রিটেন বেস ম্যাম? জি এমসিকিউ বেস। ওকে ম্যাম আমরা দিতে পারবো। সবাই Online সব দিক, দুই দুই গ্রুপের সিআরই কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। অনলাইনে দেওয়া জি একটু ম্যাম। টাফ মিস, তাও আমরা চেষ্টা করব নিজের বেস দিয়ে করার। না ও কে সেকশনে যে সিআর আছো সেই বলো শুধু, অনেকজন হ্যাঁ বললে অ্যাকচুয়ালি সমস্যা হয়। হ্যাঁ, আমার সাথে একটুখানি সিআর কথা বলো। 68 কে আসছো সিআর? সিআর আছে মিস। আচ্ছা, দিতে পারবা ফ্রাইডেতে? ম্যাডাম ওর নেট নাই তো, আমি বলতেছি ম্যাম। জি ম্যাম দিতে পারবো, সমস্যা নেই ম্যাম। সিআর এর নেট নাই। ম্যাম অনলাইন কুইজে Yeah. কেউই না করবে না, সবাই দিতে রাজি হবে। ম্যাম এটাই তো আমাদের tough গ্রুপে মিস। বলছে সিআর কে সেকশনের দিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে এইভাবে প্রিপারেশন নাও, জাস্ট বেসিক যে টপিকটা কি শুধু টাইম কমপ্লেক্সিটির উপরেই? জাস্ট টাইম কমপ্লেক্সিটির উপরে অনলাইনে কুইজ হবে, এমসিকিউ বেসড। ওকে, টাইমটা আমাদের জানিয়ে দিন ম্যাম, তাই হবে। হ্যাঁ আমি তোমাদেরকে টাইম জানিয়ে দেবো, তোমাদের তখনই ইয়েও দিয়ে দেবো। 2 নম্বর জিনিস হচ্ছে তোমাদেরকে দেখো আমি যেতে স্লাইড দিছি, নতুন আরেকটা স্লাইডও দিছি টাইম কমপ্লেক্সিটির উপর বিএলসি তে, অ্যাসিম্পটোটিক নোটেশন নাম দিয়ে। দাঁড়াও আমি একবার নিজে একটু চেক করি আছে কিনা। ম্যাম জি আর একটা টপিক আছে, ওইটা পরের দিকে মিডের সিলেবাস শেষ হয়ে যাবে। না, মিডের সিলেবাস আরো বাকি আছে। ওকে। তোমাদের ল্যাব গুলো সিলেবাস না ম্যাডাম টাইম 01 ন্যাপসেক সবগুলো পর্যন্ত। বলে। হ্যাঁ, মিডের সিলেবাস না ম্যাডাম কোয়েশ্চেন 01 বুঝতে পারিনি, ন্যাপসেক আরেকবার। পর্যন্ত। ম্যাম বললাম যে প্র্যাকটিস করার সময় পাবো 01 কি? ডি কি বলে ইসের ডিপির 01 ন্যাপস্যাক পর্যন্ত। তোমাদের আরেকটা ক্লাস নেওয়াই লাগবে, ম্যাম বুঝছো? ওইখানে যে লিসন অনলাইনে ক্লাস নেওয়া ম্যাম লাগবে। লেসন এখন 14 এটা 14 পর্যন্ত আইদার ডিপির, কেন ম্যাম? ম্যাম আপনি অফলাইন 2টা ক্লাস পাবেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্লাস দিয়ে কভার হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমার কাছে এই স্লাইডটা এখানে আপলোড করা নেই, আমি আরেকটা নতুন স্লাইড আছে ওটাকেও আপলোড করে দিব, সমস্যা নেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তোমাদের অ্যাসিম্পটোটিক নোটেশনের যত ধরনের কাজ বাজ আছে তোমাদের স্লাইডে পাবা, বিগো আর সিগমা দিয়ে, এন্ড বিভিন্ন টাইপের অ্যালগোরিদম দিয়ে কমপ্লেক্সিটি কাউন্ট করা, এগুলো সব কিন্তু দেখতে হবে।
ওকে। 2 নম্বর, যেহেতু অনলাইনে হচ্ছে টাইমের খুব রেস্ট্রিকশন থাকবে, টাইমের পরে সাবমিট দিলে ওইটা আর কিন্তু কনসিডার করা হবে না। তো এই বুঝে টাইম মেনটেন করে তোমাদেরকে কুইজটা দিবা। ওকে, আচ্ছা। এবার গতকালকে যেভাবে তোমরা তোমাদের আইডি লিখে সাথে সেকশন দিয়ে দিয়েছিলা, সেইভাবে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে একজন একজন করে বের হয়ে চলে যাও, এন্ড একটু দ্রুত দিবা। ম্যাম লাস্টে 3 ডিজিট দেবো না ওইটাতে কি পুরোটাই দিব? এমসিকিউ থাকবে না ম্যাম রিটেন থাকবে? জাস্ট লাস্ট একটা লাস্ট 3 ডিজিট দিবা, জাস্ট এমসিকিউ থাকবে। হোপফুলি রিটার্ন থাকলে থাকতে পারে একটা দুইটা, বাট এমসিকিউ। টপিকটা একটু আরেকবার বলবেন? টাইম কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটির 2টা স্লাইড আছে, আরো একটা স্লাইড আছে যেটা সবগুলো মোটামুটি অ্যালগরিদম দিয়ে দেওয়া আছে, ওইটা আমি এখন আপলোড করে দিচ্ছি। ওইটা বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটি ইজ দ্য টপিক, তোমরা এটা ধরে পড়বা। আসসালামু আলাইকুম ম্যাম। আমার হ্যাঁ, কালকে একটু নেট প্রবলেমের জন্য অ্যাটেন্ডেন্সটা কালকে দিতে পারিনি, কিন্তু আমি কালকে ক্লাসে ছিলাম। বাট আমার নেট ইস্যুর জন্য আমি অ্যাটেন্ডেন্সটা কালকে দিতে পারছিলাম না। আইডি কত? ম্যাম 04268A। 68 এ তুমি কি গ্রুপে বলছিলা? না ম্যাম, আমি গ্রুপে বলতে পারছিলাম না। আমি আর কি কালকে নেট ইস্যুর জন্য আমি কালকে অনলাইনে আসতে পারিনি সেইভাবে। আর কি আমি অ্যাটেন্ডেন্সটাও দিতে পারিনি। আমি ক্লাসে ছিলাম, বাট একটু পরে বের করে দিচ্ছিলাম আর কি ক্লাস থেকে। আচ্ছা, তাহলে 042 তুমি গত আগের দিনের আইডি সহ ইয়েটা দিবা, মানে ডেট সহ, সরি, আগের তারিখের ডেট সহ তুমি ইয়েটা দিবা, 2টা ডেট দিবা। ওকে, শিওর ম্যাম, শিওর ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমারও সেম প্রবলেম ওয়ালাইকুম হয়েছে, আসসালাম। কিন্তু গ্রুপে জানাইছিলাম আপনাকে। আইডি কত? 62 কে সেকশন। দাও। ম্যাম আমারও ম্যাম 124 কে সেকশন, সিআর কে বলছিলাম ম্যাম। 762 124 ম্যাম 124। 124 এর টাইম পাই নাই, 762 টা আমি পাইছি। তারটা দিয়ে দিব। থ্যাংক ইউ ম্যাম। যারা যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছে তারা তারা কি লিভ নিব? ম্যাম আমার ল্যাবে হ্যাঁ, নাও, মানে নাও। যেই কয়টা ল্যাব আমাদের হয়েছে সবগুলা ল্যাবেই আমি প্রেজেন্ট ছিলাম, কিন্তু তারপরেও অ্যাটেন্ডেন্স শো করছে 67%। তুমি কোন গ্রুপ? 68A1। A1, তাহলে তোমাদের হয়তো এমন কোন ল্যাব ছিল যেটা আমি আসছি হয় নাই ল্যাবটা, এরকম কোন ল্যাব কি আছে? প্রত্যেকটা ল্যাবেই আমি ছিলাম একদম প্রথম দিন থেকে। তাহলে গ্রুপ অফলাইন হওয়ার ল্যাব হয় পরে না আমার সাথে রুমে এসে দেখা করবা। ম্যাম, এটা সবারই অ্যাকচুয়ালি প্রবলেম ম্যাম। আমাদের হয়তো পোর্টালে তাহলে কোনো একটা ইস্যু ছিল। আচ্ছা, তাহলে এরকম একটা ইস্যু হতে পারে, আমার হয়তো বা নেট